ছবিটা কিসের? হ্যাঁ, লিভারের। আর একটু লিভার উইথ লিভারে কি আছে? না, আমি কালারও সেভাবে করেছি আর কি। নীল, নীলকে দেখতে হয়, ভেন্স আর নীল। হ্যাঁ, তাহলে একটা ভেনাস ইনফ্লো আর একটা ভেনাস আউটফ্লো, তাই তো? এটা কি? এটা কি? এই অর্গানটা কি? স্প্লিন। তাহলে এটা কি ভেন? স্পেনিক ভেন। এটা কি ভেন হবে? সুপিরিয়র ভেন। মিলে কি তৈরি করলো? পোর্টাল ভেন। At the back of portal vein is formed at the back of neck of where is gallbladder? Pancreas. Yes, at the neck of pancreas. Back of neck of pancreas. Okay, fine. It goes up left portal vein, right portal vein. Okay, দিয়ে তারপরে এটা আরো ব্রাঞ্চ করতে ultimately what is this S? S is sinusoids. Yes. তারপরে কি হবে? আলটিমেটলি এই ব্লাডটা যখন এখান থেকে যাচ্ছে, আলটিমেটলি কি হবে? হেপাটিক লোবিউল যদি ভাবো, হেপাটিক লোবিউলসের চিন্তা করো, অ্যানাটমিতে লোবিউল যখন পড়েই ছিল, কি রকম দেখতে হয়? হেক্সাগোনাল। পোর্টাল ট্রায়াড কোথায় থাকে? পেরিফেরিতে থাকে। সেন্টারে কে থাকে? সেন্ট্রাল ভেন। ইন বিটুইন সাইনোসয়েডাল সেলস। তাহলে এই যে পাশ থেকে যতগুলো ব্লাড আসছে ওখানে আসছে আর কি, সেগুলো কি আলটিমেটলি সাইনোসয়েডে যা হলে দিয়ে বাকিটা এবার সেন্ট্রাল ভেন দিয়ে ওয়াপস। তো সেন্ট্রাল ভেন গুলো মিলে কি তৈরি করবে? আউটফ্লো অ্যাজ হেপাটিক ভেন। মেইন হেপাটিক ভেন কটা? মেজর হেপাটিক ভেন তিনটে। কি কি? রাইট, মিডল, লেফট। কিভাবে ড্রেন করে? আইভিসি তে ড্রেন করে। আর প্যাটার্নটা কিভাবে হয় দেখো, কে আলাদা করে, কে জয়েন্টলি করে? রাইটটা আলাদা করে, মিডল আর লেফট একসাথে করে। ঠিক আছে, তাহলে এখন ব্লাড ফ্লো হচ্ছে, তাহলে এটা তো একটা সিস্টেম, পোর্টাল ভেনাস সিস্টেম, অর উই কল ইট স্প্ল্যাঙ্কনিক সিস্টেম। আর এই আইভিসিটা কি সিস্টেম? সিস্টেমিক গুড, সিস্টেমিক। তাহলে ব্লাড যখন এখান থেকে এদিকে ফ্লো করবে, কোন সিস্টেমে প্রেসার নরমালি অন্যটার থেকে বেশি হবে? যদি দেখো যে কোনো একটা জলের ফ্লো যদি দেখো, যারা জল ফ্লো করছে এখান থেকে এদিকে যাবে, ফ্লো যখন হবে কোন দিকেরটা বেশি প্রেসার হবে? তাহলে যেদিকে যাচ্ছে। তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে? স্প্ল্যাঙ্কনিক থেকে সিস্টেমিকে যাচ্ছে। তাহলে ফ্লোটা হবে কি করে? সি ওহো, এনি ওয়াটার ফ্লো কি করে হবে? যখন একটা থেকে আরেকটা জায়গায় যাবে, হাই প্রেসার থেকে লো প্রেসার, ফ্লুইডের বেশি কি? ইয়েস। তাহলে লিভারের মধ্যে তাহলে পোর্টাল প্রেসার বেশি হবে দেন ভেনাস, হেপাটিক ভেনাস প্রেসার, তবে তো ফ্লো হবে, নাহলে কেন ফ্লো হবে? হ্যাঁ, তাই না? ওকে, যদি এখানে প্রেসার বেশি হয়ে যায় তাহলে কি হবে? এখানটা প্রেসার বেশি হয়ে গেল, তাহলে হ্যাঁ যাবে না। যদি ধরো এখানে যদি মানে ধরো প্রেসার বেশি হয়ে গেছে বা অবস্ট্রাকশন হয়েছে, সেটাকে কি বলে এমনিতে? কি বলে সেটাকে? না, কি বলে? ধরো একটা অবস্ট্রাকশন হয়েছে, হোয়াট ইজ HVOTO? হ্যাঁ, ধরো এখানে কোনো অবস্ট্রাকশন আছে, তাহলে হেপাটিক ভেনাস আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, তাই তো? তাহলে কি এরকম ফ্লো করবে? করবে না। তাহলে কি হবে? লিভারটা কি হবে? কনজেস্টেড হবে। সাইজ কি হবে? বড় হয়ে যাবে। সো এরকম অঙ্কের মতো করে ভাববে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই পিক্টোরিয়াল করে ভাববে, তাহলে ইজি হবে বুঝতে আর কি। ওকে, হু অ্যাম আই? ইয়েস, আর এটা আমার খুব পছন্দ হয়েছে, হু অ্যাম আই। সো হু অ্যাম আই? এটা একটা গ্রিক মাইথোলজি। If someone is interested in mythology, it's a Greek mythology, not Iliad, not Odyssey. Who am I? No? Anyone? হ্যাঁ, আমি ঠিক করেছি সব ক্লাসে আমি এটা হু অ্যাম আই রাখবো। আচ্ছা, এটা তো একটা মানুষ, এটা কি? এই প্রাণীটা কি? দেখো, এটা এত বড়, মানে এত বড় বার্ড কি আছে? হ্যাঁ, ঈগল। ইয়েস, ঈগল, রাইট। সো একটা ঈগল এসে এই লোকটার কোন জায়গাটা খাচ্ছে বলো তো? হ্যাঁ,
লিভার খাচ্ছে, yes. So you know who is he? He is Prometheus. Prometheus is a Greek mythology. He has been punished. Why he has been punished? Do you know that? Because he stole fire from the gods. Some Mount Olympus or something like that, huh? So he stole fire from them and gave it to mankind. For that the god punished him. And একটা পাহাড়ের উপর বেঁধে রেখেছিল, যেখানে একটা ঈগল রোজ এসে ও লিভারটা খেয়ে যেত, লিভারটা আবার গ্রো করে যেত। তাহলে এটা তাহলে লিভারের কোন প্রপার্টিটাকে আমি দেখানোর জন্য দিলাম? দিস ইজ দ্য অনলি অর্গান ইন বডি হুইচ রিজেনারেটস। ঈগলটা রোজ এসে খেয়ে যেত, আবার রাত্রিবেলা গ্রো করে যেত, আবার পরের দিন এসে ঈগল খেয়ে যেত আর কি। দ্যাট ইজ হিজ পানিশমেন্ট। সো দ্যাট মিনস লিভার ইজ দ্য অনলি অর্গান হুইচ ক্যান রিজেনারেট, ইয়েস। বাট এটা তো মিথোলজি, সো এখানে ওভারনাইট গ্রো করে যেত। ইন প্র্যাকটিক্যাল লিভার ডাজন্ট গ্রো ওভারনাইট। ধরো একটা যদি হেপারেক্টমি করেছো, দ্য লিভার উইল রিগেন ইটস থিংস। সে রাইট হেপারেক্টমি হয়েছে, তাহলে তো শুধু লেফটটা পড়ে রইলো, এবার সেখান থেকে আমার ভলিউমটা বাড়বে আস্তে আস্তে, বাট ইট টেক্স 4 to 6 weeks. It's not overnight. Okay, so that's liver regeneration. So liver has this peculiar property. Liver can regenerate. Okay. Do you know this person? Huh? Who is he? এটা নিশ্চয়ই পড়িছে, অ্যানাটমিতে পড়ানি হতেই পারে না। হ্যাঁ, সার্জন, yes, he is a surgeon, French surgeon, Claude Cuinard. What did he do? Yes, he told that liver has 8 segments. আরেকটা adjective, surgical segment, আরেকটা adjective, 8 independent segments. Independent, 8টা ইউনিট ইন্ডিপেন্ডেন্ট। Why? How they are independent? প্রত্যেকের, প্রত্যেকের দেখো, ইফ ইউ সি, প্রত্যেকের কি কি সাপ্লাই আছে, ইনফ্লো কি কি হয়। লিভার হ্যাজ ভেরি পিকুলিয়ার ইনফ্লো। কি কি ইনফ্লো? ইয়েস, সব অর্গানে কি হয়, একটা আর্টারি হচ্ছে শুধু ইনফ্লো। সে ইফ ইউ সি কিডনি, ইফ ইউ সি স্প্লিন, ইনফ্লো হচ্ছে সিঙ্গেল আর্টারি, বাট লিভার ডুয়াল সোর্স। সো হেপাটিক আর্টারিও সাপ্লাই করবে, পোর্টাল ভেনও সাপ্লাই করবে, বোথ আর ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড আবার লিভার থেকে কি বেরোবে? বাইল। সো প্রত্যেকটা সেগমেন্টের একটা করে মানে ওই পোর্টাল ট্রায়াড যেটা বলে আর কি, ইফ ইউ সি দ্য লোবিউলস, পোর্টাল ট্রায়াডে কি কি থাকে? হেপাটিক আর্টারি থাকবে, পোর্টাল ভেন থাকবে, আবার বাইল ডাক্ট থাকবে প্রত্যেকটা সেগমেন্টে। সো ইটস আর 8 ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্টস। ওকে, ফাইন। সো এইগুলো কি, এই 1 2 3, আমি যদি 3টে ইয়েতে ভাগ করি, 3টা ভার্টিক্যাল ইয়েতে ভাগ করি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? এটা কি, এইটা কি স্ট্রাকচার? এইটা এই বললে যে এখানে সুপ্রাহেপাটিক আইভিসি। সো সুপ্রাহেপাটিক আইভিসি দিকে এই হেপাটিক ভেনগুলো ড্রেন করে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, রাইট হেপাটিক ভেন। ইয়েস, সো রাইট হেপাটিক ভেন ডিভাইডস right anterior and posterior sectors. Okay, what is this? Middle hepatic vein. Okay, middle hepatic vein. So middle hepatic vein will divide liver into right and left. Okay, আর এটা হচ্ছে ফ্যালসিফাম লিগামেন্ট, যেখানে এই কাছাকাছি ধরো এইরকম জায়গা দিয়ে থাকে, হচ্ছে এটা বেসিক্যালি ফ্যালসিফাম লিগামেন্ট। এখানে লেফট হেপাটিক ভেনটা এইভাবে আসছে। সো এদিকে হচ্ছে লেফট ল্যাটারাল সেগমেন্টস 2 আর 3। ওকে, সেগমেন্ট 1 কোনটা? কর্ডেট লোব। ওটা পেছন দিকে, ফ্রন্টাল ভিউতে ইউজুয়ালি দেখা যায় না। তুমি যদি ফ্রন্টাল ভিউ নাও, ইউ ক্যানট সি কর্ডেট লোব, বিকজ কর্ডেট হচ্ছে একদম পেছন দিকে থাকে, একদম আইভিসির গায়ে লেগে থাকে। হ্যাঁ, সো ইউ ক্যানট সি কর্ডেট ফ্রম ফ্রন্ট। ফ্রন্টাল ভিউতে ইউ ক্যানট সি কর্ডেট। ওকে, ফাইন। সো তাহলে লেফটে কি কি সেগমেন্ট থাকে, এগুলো কিভাবে নাম্বারিং করা হয়? এটা তো ধরো রোমান আছে, ইউ ক্যান রাইট অ্যারাবিক অলসো। মানে আমি এমনি 1 2 3 4 5 যেরকম আমরা লিখি সেরকম লিখতে পারি, নট নেসেসারিলি যে আমাকে রোমানে লিখতে হবে। ইউ ক্যান রাইট অ্যারাবিক অলসো, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, ওকে। সো তাহলে লেফটে কি কি সেগমেন্ট? হ্যাঁ 2 3 4 is divided into 4A 4B, right? 5 6 7 8. So see, they are in a clockwise manner, isn't it?
দে আর নাম্বারড ইন এ ক্লকওয়াইজ ম্যানার। সি ওয়ানটা সেন্টার যদি করো এখান থেকে ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 7 8 ক্লকওয়াইজ ম্যানার। ওকে ওকে, এইটা কি স্ট্রাকচার? এইটা পোর্টাল ভেন। সো পোর্টাল ভেন গিয়ে দেখো, পোর্টাল ভেনটা গিয়ে এরকম একটা হরাইজন্টাল, একটা লেফট হেপাটিক ভেন আর রাইট হেপাটিক ভেন। এটা কোন ভেনটা উপরে আছে? লেফট হেপাটিক, সরি লেফট পোর্টাল ভেন না রাইট পোর্টাল ভেন? হুইচ ওয়ান ইজ এট হায়ার লেভেল? লেফট একটু হায়ারে থাকে, সো রাইট একটু নিচে, বাট দে আর বেসিক্যালি আ হরাইজন্টাল প্লেন। হ্যাঁ, লিভারের মধ্যে পোর্টাল ভেনটা গিয়ে এখানে দে আর হরাইজন্টাল, whereas hepatic veins are more vertical. Okay, so now portal vein has divided the liver into superior segment and inferior segment. What is right anterior segment, right anterior sector? Right মানে কি? Right মানে 5 6 7 8, 5 6 7 8 is divided into right anterior sector, right posterior sector. 5 and 8, see 5 and 8 হচ্ছে গিয়ে আমার anterior sector। এই যে বলেছিলাম যখন বাইল ডাক্ট পড়েছিলাম, বাইল ডাক্টটা গিয়ে এরকম ভাগ হবে, একটা সোজা যাবে একটা এরকম যাবে। যেটা সোজা সেটা হচ্ছে ড্রেন 5 and 8, যেটা এইদিকে যাবে দ্যাট উইল ড্রেন 6 and 7। তাহলে এই যে 5 আর 8 আর 6 আর 7, তার মধ্যে দেখো এই দুটো হচ্ছে ইনফিরিয়র সেগমেন্ট আর এগুলো হচ্ছে সুপিরিয়র সেগমেন্ট। তাহলে হু ডিভাইডস ইনটু সুপিরিয়র ইনফিরিয়র? রাইট পোর্টাল ভেন। রাইট সাইড যদি হয় তাহলে রাইট পোর্টাল ভেন। ওকে, আর সেরকম লেফটেও 2 3 4 এ 4 এর বি, এগুলো পোর্টাল ভেন, লেফট পোর্টাল ভেনের ব্রাঞ্চ দিয়ে দে উইল ডিভাইড ইনটু সুপিরিয়র আর ইনফিরিয়র সেগমেন্টস। ফাইন। তাহলে মেইন হচ্ছে মিডল হেপাটিক ভেন which will divide into, listen, it will divide into right and left. Okay, now right again anterior posterior segments, 5 8 হচ্ছে anterior, 6 7 হচ্ছে posterior, superior inferior you can see, huh? Okay, fine. So now they are like this clockwise. Now the who occupies Cantley's line? Which hepatic vein? Middle hepatic vein. So middle hepatic vein goes from gallbladder fossa to suprahepatic IVC. Okay, so it will correspond the middle hepatic vein. Okay, ठीक है। So এটা হচ্ছে সিটি স্ক্যান। দেখো এটা এই লেভেলে সিটি স্ক্যান, হ্যাঁ, এটা এই লেভেলে কাট নেওয়া হয়েছে, এই লেভেলে আপার লেভেলে কাট নেওয়া হয়েছে। তাহলে আপার লেভেলে কাট নিলে কোন কোন সেগমেন্ট আসবে? লেফট টু রাইট, হ্যাঁ 2 4 4 4 4 adjective 4a 2 4a, then oh no 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 no, left to right আপার কাটে আসছে, আপার কাটে আসছে, left to right 2 4 4a 8 7, হ্যাঁ left to right, ফাইন। সো তাহলে এবার দেখো তুমি যে স্ক্যানটা দেখো এখানে এটা আপার লেভেলে আছে, তাহলে এটা 2, এটা ফ্যালসিয়ামের জায়গা 4, এখানে অ্যাকচুয়ালি মিডল হেপাটিক ভেনটা এইখানে, মানে এই লাইনটাতে একটু ঢাকা পড়ে গেছে, বাট ইউ ক্যান সি এর পাশে একটুখানি দেখা যাচ্ছে ইটস মিডল হেপাটিক ভেন। তাহলে এটা 4, এটা রাইট হেপাটিক ভেন, তাহলে এই দুটোর মাঝখানে হচ্ছে 8, এদিকে 7। এবার এটা হচ্ছে লেফট পোর্টাল ভেন। আমি একটু নেমে এলাম, লেফট পোর্টাল ভেন বিইং একটা হায়ার লেভেল, সো নাও লেফট পোর্টাল ভেনটা দেখা যাচ্ছে এখানে, দেখো এটা লেফট পোর্টাল ভেন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে, কোন কোন সেগমেন্ট আসবে আমার এখানে? এই 2 3 2 আসছে, আবার 3 আসছে, জাংশনে পড়ে যাচ্ছে বেসিক্যালি এটা, হ্যাঁ। সো কিছুটা 2 কিছুটা 3 এরকম, সো 2 3 এটা আর কি, বাট এটা ডেফিনেটলি 4, তাই তো। বি এর জাংশনে চলে আসছে, ধরো বি এর জাংশনে চলে আসছে মোটামুটি, ঠিক, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু 8 and 7 বিকজ ওটা একটু হায়ার লেভেলে না। সো ইফ ইউ রিমেম্বার দিস দেন ইউ ক্যান আইডেন্টিফাই ফ্রম সিটি স্ক্যান, আমরা এইভাবে আইডেন্টিফাই করি যে কোনটা কোন স্ট্রাকচারস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো আসছি। এবারে রাইট পোর্টাল ভেনে, রাইট পোর্টাল ভেনে একটু নিচে, তাহলে দেখো অবভিয়াসলি একদম পাশে যেটা সেটা কি হবে, 2 তো আর চলুন 2 তো অনেক উপরে বেরিয়ে গেছে, তাহলে উপরেটা হ্যাজ টু বি 3, এটা ফ্যালসিয়াম লিগামেন্টের জায়গা, হ্যাঁ এই জায়গাটা ফ্যালসিয়াম লিগামেন্ট, সেটা 3 হলে এর পাশে আবার 4 বি হবে, তাহলে আর এদিকে কোনটা হবে, ইনফিরিয়র সেগমেন্টে চলে এসেছি তখন আর কি 5 and 6 চলে এসেছি বেসিক্যালি, হ্যাঁ ওই মোটামুটি 5 and 6 এর টপ বলতে পারো, 5 and 6। আমি যদি আরো নিচে আসি, স্প্লেনিক, এই যে স্প্লেনিক ভেন লেভেলে চলে আসি, তাহলে আই উইল গেট অনলি দ্য ইনফিরিয়র সেগমেন্টস, ঠিক আছে। সো আই উইল গেট 5 and 6, দিস ইজ দ্য রাইট হেপাটিক ভেন, দিস ইজ দ্য রাইট হেপাটিক ভেন, উপরটা 5 উপরটা 6। সো
এইভাবে মোটামুটি seeing the portal vein and hepatic vein, I divide the liver into which segment I am looking into. ঠিক আছে, বিকজ আমাকে যদি কোনো টিউমার করতে হয় বা কিছু করতে হয় তাহলে তো আমাকে জানতে হবে কোন সেগমেন্টে আছে। সো হাউ ডু আই আইডেন্টিফাই? সো আই আইডেন্টিফাই বাই দিস। ওকে ওকে, কডেট লোব, এইটা হচ্ছে কডেট লোব। দেখো এটা আইভিসি, এইটা হচ্ছে কডেট লোব। দিস ইজ আ হাইপারট্রফিড কডেট লোব। এখানে আরো কিছু ফাইন্ডিং আছে, ক্যান ইউ টেল মি? নর্মালি তো কডেট হাইপারট্রফি হয় না, এত বড় হয় না। কডেট ইজ এ স্মল লোব, সেগমেন্ট 1 পস্টারালি থাকে, আইভিসি গায়ে থাকে, দ্য স্মল লোব। দিস ইজ কডেট হাইপারট্রফি। কত প্রমাণ? অনেকটা বড় হয়ে আছে। এই সিটা হচ্ছে কডেট লোব। ক্যান ইউ টেল মি? আরো কিছু ফাইন্ডিং আছে, ক্যান ইউ টেল মি? সারফেস ইরেগুলার, ভেরি গুড, গুড ফাইন্ডিং। আমি এটাই জানতে চাই, ভেরি গুড ভেরি গুড। সারফেস ইরেগুলার, ইয়েস, ইরেগুলার সারফেস কিসে হয়? সিরোসিস অফ লিভারে হয়। এখানে আরো কিছু ফাইন্ডিং আছে, আমি এতক্ষণ ধরে সব দেখালাম। নডুলার, গুড, নডুলার, সারফেস ইরেগুলার, ভেরি গুড। এইভাবে তো চোখ তৈরি করতে হয়, ভেরি গুড। আরেকটু কিছু ফাইন্ডিং আছে না, অত তো আমি ডিটেলস আমি দিইনি, ওটা তো মাইক্রোস্কোপিক, লস অফ আর্কিটেক্ট তো মাইক্রোস্কোপিক। আরেকটা ফাইন্ডিং আছে, সি নরমালি যদি সিটি দেখো দেখবে এদিকটা বেশ ভরা ভরা থাকে। যদি দুটো লোবের মধ্যে রাইটের কোন মানে কোন লোবটা বেশি বড়? রাইট লোব। কত পার্সেন্ট লিভারের? হ্যাঁ, 60%। রাইট লোব কনস্টিটিউট 60%। রাইট লোব ইজ বিগার। এই জায়গাটা দেখো একটু ভালো করে, কিছু মনে হচ্ছে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, শ্রিঙ্ক করে গেছে। দিস ইজ মানে একটু অ্যাট্রফি হয়েছে ওখানে রাইট লোবের। হ্যাঁ, লেফট লোবটা ঠিক আছে, মোটামুটি বড় আছে। যেহেতু রাইট লোব সিরোসিস, শ্রিঙ্ক করে, সিরোসিসে হয় না ফাইব্রোসিস হয়, শ্রিঙ্ক করে যায় সাইজ, ওটা শ্রিঙ্ক করে গেছে। সো ইট ইজ আ কডেট লোব হ্যাজ হাইপারট্রফিড। সো দ্যাটস ওয়াই ইজ আ হাইপারট্রফিড কডেট। ভেরি গুড, সি ভেরি গুড। এইভাবে চোখ তৈরি করতে দিয়ে শ্রিঙ্ক করে গেছে, ইরেগুলার, ভেরি গুড, ফাইন। আচ্ছা, এবার হচ্ছে ধরো ভাস্কুলার ইনফ্লো। লিভারের তাহলে ভাস্কুলার ইনফ্লো কি? বারবার বলি কি? হেপাটিক আর্টারি অ্যান্ড পোর্টাল ভেন, ডুয়াল। দিস ইজ দ্য অনলি অর্গান হু হ্যাজ ডুয়াল সাপ্লাই। ডাবল ইঞ্জিন সরকারের মতো, ডাবল ইঞ্জিন, হ্যাঁ, ডুয়াল ফ্লো। ওকে, এবার বলো এটা কি পিকচার? বেসিক্যালি এটা কি পিকচার বলে এটাকে? পরীক্ষাটার নাম কি? এটা কি? হ্যাঁ, angiogram, very good, angiogram, very good. So this is a celiac run basically, isn't it? এইখানটা হচ্ছে সিলিয়াক। দেখো এটা ক্যাথিটার আছে, অ্যানজিওগ্রাম, দেখো এটা ক্যাথিটারের ছবিও আছে। এটা হচ্ছে সিলিয়াক রান। সিলিয়াক থেকে কি কি ব্রাঞ্চ যায়? সিলিয়াকের ব্রাঞ্চ কি? এই একটা স্পেনিক আর্টারি আছে, এই যে এসে স্পিনের দিকে চলে গেছে, এদিকে স্পেনিক আর্টারি চলে গেছে, ভেরি গুড। লেফট গ্যাস্ট্রিক, ওই দেখো লেফট গ্যাস্ট্রিক উঠেছে, স্টমাকের দিকে লেফট গ্যাস্ট্রিক গেছে। কমন, এই দেখো কমন হেপাটিক আর্টারি গেছে। এবার কমন হেপাটিক আর্টারি হচ্ছে হরাইজন্টাল, দেখো ইজ হরাইজন্টাল। হ্যাঁ, কমন। এবার ইফ ইউ ট্রেস দ্য কমন হেপাটিক আর্টারি, হাউ দে উইল গো? ইট হ্যাজ এ জেনু। কমন হেপাটিক আর্টারি এরকম হরাইজন্টাল গিয়ে দেন আপওয়ার্ড টার্ন নেবে। হ্যাঁ, ওই যে জেনু যেখানে হয়, জেনু থেকে কে বেরোয়? না, জেনু থেকে কোন আর্টারি বেরোয়? ইয়েস, গ্যাস্ট্রোনাল আর্টারি। সি দিস এ গ্যাস্ট্রোনাল আর্টারি। হ্যাঁ, এই হরাইজন্টাল থেকে আপ হচ্ছে যেখানে, ওই জেনু থেকে বেরোয় গ্যাস্ট্রোনাল আর্টারি। ফাইন। তাহলে যখন এই যেই জিডিএ বেরিয়ে গেল, এবার সিএইচ এর নাম বদলে কি হয়ে গেল? আমাদের গঙ্গার মতো, ওইখানে ভাগীরথী নাম, এইখানে এসে যেই ঢুকে গেল তখন হয়ে গেল হুগলি, এরকম আর কি। তো যেই কমন হেপাটাইটিস থেকে জিডিএ বেরিয়ে গেল, ওর নাম কি হয়ে গেল? হেপাটিক আর্টারি প্রপার। ইয়েস, সো উই কল পিএইচএ, প্রপার হেপাটিক আর্টারি। Proper hepatic artery, if you trace up, what will happen? How they will bifurcate? So this is a left hepatic artery and this is a right hepatic artery. Right hepatic artery গিয়ে it will be right anterior hepatic artery, it will be right posterior hepatic artery, because right has two sectors. হ্যাঁ, সেরকম লেফট হেপাটিক থেকে মোস্টলি বেরোয় হচ্ছে, তুমি দেখো এদিকে, দেখো একটা এদিকে একটা ব্রাঞ্চ গেছে, that's called segment 4 arteries, also known as right hepatic artery, left hepatic artery. Segment 4 টা হচ্ছে মাঝখানে, so segment 4 artery is also known as middle hepatic artery. Very good, very good. So this is the arterial flow. Okay, and what is this? এটা হচ্ছে portal venous phase, city liver portal venous phase. Okay, so এটা portal vein, তাই তো? এটা splenic vein, এখানে supramesenteric vein, এটা portal vein গিয়ে এটা left hepatic vein, sorry left portal vein, right portal vein গিয়ে anterior
অ্যান্টেরিয়রটা দেখো ভার্টিক্যাল, পস্টেরিয়রটা হচ্ছে হরাইজন্টাল। ওকে, ঠিক আছে। সো দেখো এই যে বেসিক যে প্লেনটা মনে আছে রাইট হেপাটিক ভেনে, সরি রাইট পোর্টাল ভেনের প্লেনটা, পোর্টাল ভেনের প্লেন হচ্ছে হরাইজন্টাল, লেফট অ্যান্ড রাইট, লেফট ইজ রাইট এটা আপার লেভেল। হ্যাঁ, ওকে। এবার বলো এই যে হেপাটাল ভেন কে কতটা সাপ্লাই করে, বা এদের বেসিক ডিফারেন্স কি, সাপ্লাইয়ের বেসিক ডিফারেন্স কি? বেশি অক্সিজেন কে কার আছে? বেশি, হ্যাঁ, অলওয়েজ আর্টেরিয়াল ব্লাডস আর মোর অক্সিজেনেটেড। সো yes, hepatic artery has more oxygen. Hepatic artery is oxygen rich, but they don't have nutrients. হ্যাঁ, আমরা নিঃশ্বাস নিলাম, গিয়ে গ্যাস এক্সচেঞ্জ হলো, ঠিক আছে, হার্ট পাম্প করে দিল, সেটা হার্ট পাম্প করলো, ওটা দিয়ে এসে ঢুকে গেল। সো ইট গিভস ইউ লটস অফ অক্সিজেন বাট নট নিউট্রিয়েন্টস। হোয়ারাস পোর্টাল ভেন কোত্থেকে আসে? পোর্টাল ভেন তৈরি হচ্ছে স্পেনিক ভেন আর এখানে সুপিরিয়র মেসেন্টেরিক ভেন। সুপিরিয়র মেসেন্টেরিক ভেন পুরো ইন্টেস্টিন থেকে সমস্ত কিছু ড্রেন করছে আর কি। তাহলে নিউট্রিয়েন্ট কে নিয়ে আসবে? যে আমাদের ইন্টেস্টিন যে কাজ করছে, নিউট্রিয়েন্ট কে নিয়ে আসবে? পোর্টাল ভেন। ওকে, সো পোর্টাল ভেন ইজ নিউট্রিয়েন্ট রিচ বাট অক্সিজেন পুয়ার। কিন্তু তুমি যদি ভলিউম ওয়াইজ দেখো, ইফ ইউ সি দ্য ভলিউম ডিস্ট্রিবিউশন, হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেন দুটোই তো নিয়ে যাচ্ছে লিভারে, বেশি ভলিউম কে নিয়ে যাচ্ছে? পোর্টাল ভেন। পোর্টাল ভেন ইজ বিগার। কত ডায়ামিটার নরমালি পোর্টাল ভেনের? নরমাল ডায়ামিটার 1 সেন্টিমিটার। সো পোর্টাল ভেন ইজ বিগার, আর্টারি তার থেকে ছোট। সো পোর্টাল ভেন উইল ড্রেন মোর ব্লাড। সো ভলিউম ওয়াইজ অলমোস্ট 80% হচ্ছে পোর্টাল ভেন, এটা রাফ ধরে রাখো, 80% হচ্ছে পোর্টাল ভেন সাপ্লাই অ্যান্ড 20% হচ্ছে হেপাটিক আর্টারি। এবার লিভারের যে অক্সিজেন লাগে, নিউট্রিয়েন্ট তাহলে মোস্টলি আসছে হচ্ছে আমার পোর্টাল ভেন থেকে, বাট অক্সিজেন যা আসছে আমার যে লিভারের সেলে যে অক্সিজেন যাচ্ছে সেটা বেসিক্যালি 50-50 হচ্ছে বাই পোর্টাল ভেন আর হেপাটিক আর্টারি। বিকজ হেপাটিক আর্টারি অক্সিজেন পার্সেন্টেজ বেশি কিন্তু কন্ট্রিবিউশনটা তো কম, 20%। আবার পোর্টাল ভেনে অক্সিজেন কম কিন্তু ভলিউমটা তো বেশি। সো এই দুটো ফ্যাক্টরকে যদি কনসিডার করো তাহলে মোটামুটি লিভার সেলের অক্সিজেনের 50% হেপাটিক আর্টারি থেকে, 50% পোর্টাল ভেন থেকে। এই জন্য দুটোই ইম্পর্টেন্ট লিভারে, যে কোনো একটা দিয়ে হবে না, দুটোই ইম্পর্টেন্ট। ওকে, সো উই নিড বোথ হেপাটিক আর্টারি as well as portal vein also. Very good. আচ্ছা, তাহলে এটা কি এবার এই পিকচারটা কি ডিপিক্ট করছে? হ্যাঁ, আউটফ্লো। সো দিস ইজ রাইট হেপাটিক ভেন। দেখো রাইট হেপাটিক ভেন সব ট্রিবিউটারি, এগুলো সব সেন্ট্রাল ভেন থেকে কালেক্ট হয়ে আলটিমেটলি মিশে এরকম ট্রিবিউটারি হয়। আলটিমেটলি মেজর হেপাটিক ভেন রাইট হেপাটিক ভেন, এটা মিডল, এটা লেফট। সিটিতে এরকম দেখতে লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বডিতে হচ্ছে আপওয়ার্ডস টুয়ার্ডস, কিন্তু সিটিতে যখন দেখবেন ইট উইল কাম লাইক দিস, বিকজ ওই কাটগুলো যখন আসবে, অ্যাক্সিয়াল কাট যখন আসবে, সিটিতে দে উইল লুক লাইক দিস। এইখানটা হচ্ছে আইভিসি। সো বাদিক থেকে যেটা আসবে সেটা লেফট হেপাটিক ভেন, এটা মিডল হেপাটিক ভেন, এটা রাইট হেপাটিক ভেন। দে উইল অল কনভার্জ টুয়ার্ডস আইভিসি। সিটিতে দে উইল কাম লাইক দিস। বডিতে অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, কিন্তু যখন সিটি কাট নেবে সিটিতে, বিকজ দ্য ডায়াফ্রাম উইল বি হিয়ার, বডিতে ডায়াফ্রামটা কোথায়? এই জায়গাতে। কিন্তু যখন সিটি কাটে আসবে দ্য ডায়াফ্রাম উইল কাম, এরকম জায়গাতে ডায়াফ্রাম আসবে। সো এই ডাইরেকশন হবে এই। সো এটা তোমাদের চোখে মানে মানে অ্যাডজাস্ট করে নিতে হবে যে এরকম ভাবে পিকচারটা আসবে। সিটি পিকচার উইল কাম লাইক দিস। ঠিক আছে? ওকে, সো দিস ইজ ভাস্কুলার আউটফ্লো। এবার ছোট্ট করে একটু বলে দিই পোর্টাল হাইপারটেনশন। তাহলে পোর্টাল হাইপারটেনশন মানে কি? একটা তো সিস্টেমিক হাইপারটেনশন, যেটা আমরা নর্মালি ব্লাড প্রেশার কাফ লাগিয়ে দেখি, সেটা হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশন। দেখবে সবারই কারোর বাড়িতে না বাড়িতে কেউ না কোনো রিলেটিভ দেখবে প্রেশারের ওষুধ খায়। হ্যাঁ, সিস্টেমিক হাইপারটেনশন, যেটা আমরা নন ইনভেসিভ বিপি কাফ দিয়ে দেখি আর কি। ঠিক আছে? বিপির বেটার মেজারমেন্ট কিসে হয়? এনআইবিপিতে হয় না আর্টেরিয়াল বিপিতে হয়? এমনি জাস্ট সাইড ডিসকাশন আর কি। সিস্টেমিক ইয়েতে যখন আমরা দেখি, সিস্টেমিক হাইপারটেনশন দেখি আর্টারি, সো আর্টেরিয়াল বিপি ইজ মোস্ট অ্যাকুরেট। বাট নর্মালি কি আমরা করি না? কাদের আর্টেরিয়াল বেশি ইজ ইনভেসিভ, বিকজ ইউ নিড অ্যান আর্টেরিয়াল লাইন অ্যান্ড ট্রান্সডিউসার। সো কাদের আর্টেরিয়াল বিপি দেখা হয়? যখন একটা পেশেন্ট সিক পেশেন্ট থাকে, একটা সেপসিসে গেছে, সিক পেশেন্ট আইসিইউতে আছে, কার্ডিয়াক প্রবলেম আছে, সিক পেশেন্ট যখন আমরা আইসিইউতে দেখি তখন আমরা আর্টেরিয়াল বিপি দেখি, বিকজ আর্টেরিয়াল বিপি ইজ এ বেটার প্রেডিক্টর। বা একটা মেজর সার্জারি হচ্ছে, একটা সুপার মেজর হেপাটিক রিসেকশন হচ্ছে বা ট্রান্সপ্লান্ট হচ্ছে, যেখানে প্রচুর ফ্লুইড শিফট হবে, সেইখানে আর্টেরিয়াল লাইন ইজ এ মাস্ট, বিকজ দ্যাট উইল গিভ ইউ এ বেটার পিকচার। ওকে, বাট নর্মালি আমরা যখন এমনি দেখি তখন আমরা এনআইবিপি দেখি, দ্যাটস রিজনেবলি ওকে, বাট নট ফর সিক পেশেন্ট। ওকে, সো দেখা গেল সিস্টেমিক হাইপারটেনশন। তাহলে পোর্টাল সিস্টেম বা স্প্ল্যাঙ্কনিক সিস্টেমে যদি প্রেশার বাড়ে উইল কল ইট পোর্টাল হাইপারটেনশন।
পোর্টাল ভেনের লেন্থ কত? মোটামুটি 6 থেকে 8 সেন্টিমিটার ধরে নাও, ঠিক আছে? ডায়ামিটার 1 সেন্টিমিটার। পোর্টাল ভেনে ভালভ থাকে? হেপাটিক ভেনে ভালভ থাকে? থাকে? থাকে না তো, থাকে না। সো নো ভালভ ইন দ্য পোর্টাল ভেন, দে আর ভালভলেস সিস্টেম। হেপাটিক ভেন ভালভলেস সিস্টেম। তাহলে কি হয়? হেপাটিক ভেনে কি হয় ভালভ না থাকাতে? এই যে হার্টের যে এগুলো হয়, ওই হার্টের যে লাবডাব পাম্পিং অ্যাকশন, এই প্রেশার গুলো হেপাটিক ভেনেও পাওয়া যায়, বিকজ হেপাটিক ভেনে কোনো ইয়ে নেই, ভালভ নেই। সো হেপাটিক ভেনেও ইউ ক্যান গেট ভেনাস পালসেশন। নর্মালি আমরা তো ভেনাস পালসেশন দেখি না, আমরা তো সবসময় আর্টেরিয়াল পালসেশন দেখি। যখন এত দূরে চলে আসে তখন অনলি আর্টেরিয়াল পালসেশন হয়। বাট হেপাটিক ভেন বিইং সো ক্লোজ টু হার্ট, একদম সামনেই তো, এই এখানে সুপার হেপাটিক লিভার, এইখানেই হার্ট, তাই না? এত সামনে থাকাতে উই গেট ভেনাস পালসেশন ইন হেপাটিক ভেন্স অলসো। ওকে, এনিওয়ে, সো আমি যদি পোর্টাল ভেনে ফ্লো আর প্রেশার জিজ্ঞেস বলি, হাউ উইল ইউ ডেসক্রাইব পোর্টাল ভেন? হাই ফ্লো, লো প্রেশার। হাই ফ্লো মানে কতটা হাই ফ্লো? এই যে লেখা আছে কতটা হাই ফ্লো। ধরো 1 কেজি, যদি আমার লিভারের ওয়েট কত? হ্যাঁ, মোটামুটি 1 to 1.5 কেজি। দ্যাট ডিপেন্ডস অন দ্য স্টেচার অফ দ্য পেশেন্ট, সেক্স অফ দ্য পেশেন্ট। ফিমেল আর স্লাইটলি লোয়ার, অ্যাডাল্ট মেল উইল বি স্লাইটলি হায়ার, অ্যাডাল্ট ফিমেল স্লাইটলি লোয়ার, পিডিয়াট্রিক স্লাইটলি। সো ধরো 1 to 1.5 কেজি। তাহলে আমি যদি একটা 1 কেজি লিভার হয়, তাহলে তার পোর্টাল ভ্যানে পার মিনিট কত ব্লাড যাবে? বললাম 1 কেজি লিভার। উফ, 9, লিসেন, মানে এমসিকিউ তে ভুল হয়ে গেল তাহলে। আমি তো এটা এমসিকিউ দেবো এটা আমি, ঠিক আছে? 1 কেজি লিভার পার কত যাবে? শুনতে হবে তো সব। সো পার 100 গ্রাম ইজ 90 ml পার মিনিট। তাহলে যদি কারো 1 কেজি লিভার হয় একটা স্ট্যান্ডার্ড লিভারে, তাহলে 900 ml ব্লাড পার মিনিট, তাই না? তাহলে ধর একটা পোর্টাল ভেন ইনজুরি হয়েছে আর তুমি 1 মিনিট হয়ে গেছে, তুমি তখন ধরতে পারোনি, অলমোস্ট 1 লিটার ব্লাড বেরিয়ে যাবে তাহলে, ঠিক আছে? সো ইটস আ হাই ফ্লো সিস্টেম, ইটস আ হাই ফ্লো সিস্টেম, বাট লো প্রেশার। প্রেশার বেশি থাকে না, হাই ফ্লো। ওকে, and portal pressure is a product of volume, any flow, volume and resistance. Simple. Volume, product of volume and resistance. তাহলে নরমাল প্রেসার কত হয় পোর্টাল ইয়েতে লেখা আছে, পড়ো, রিড আউট। 5 to 10 মিলিমিটার অফ মার্কারি নরমালি পোর্টাল ভেনে, ঠিক আছে? এবার তাহলে বলো, পোর্টাল ভেনাস প্রেসার মাপা যায় কি করে? হ্যাঁ, কি বলে সেটাকে, কি করে মাপো? পোর্টাল ভেনাস প্রেসার মাপবো কি? সিস্টেমিক তো ভেরি ইজি, আমি নন ইনভেসিভ বিপি কাপ দিয়ে বেঁধে দিলাম। পোর্টাল প্রেসার আমি মাপবো কি করে? দেয়ার আর 2 ওয়েজ, একটা হচ্ছে ডিরেক্ট ওয়েজ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ওয়েজ। হোয়াট ইজ ডিরেক্ট ওয়েজ? ডিরেক্ট ওয়েজ হচ্ছে, হ্যাঁ, তাহলে আমি পোর্টাল ভেনের মধ্যে একটা ট্রান্সডিউসার ঢুকিয়ে দিলাম, দিয়ে ম্যানোমিটারের সঙ্গে লাগিয়ে দিলাম। তুমি দেখবে এখন যে অ্যানাস্থেশিয়া মেশিন গুলো আছে, দে ক্যান মেজার প্রেসার, দে হ্যাভ ট্রান্সডিউসার্স। হ্যাঁ, ট্রান্সডিউসারের সঙ্গে দেবে একটা লাইন, দেখেন ওরা মোটামুটি তোমাকে একটা রিডিং দিয়ে দেবে আর কি। কিন্তু তোমাকে তো ডাইরেক্টলি পোর্টাল ভ্যানের মধ্যে দিতে হবে। তাহলে ডাইরেক্টলি পোর্টাল ভ্যানের মধ্যে কখন দিতে পারবে? আমাদের দিতে পারবে ক্লাসের মধ্যে? হ্যাঁ, it has to be in a operation theater, then abdomen open, only then you can measure portal venous pressure. সেটা এবার অনেক সময় আমরা ডাইরেক্ট পোর্টাল ভেনে না করে আমরা ওমেন্টাল ভেনও দিয়ে দিই, বিকজ দে আর অল গো টু এই ওমেন্টাল ভেন, হোয়ার দে উইল ড্রেন। সব হচ্ছে স্প্যাঙ্কনিক, মানে পোর্টাল ভেনাস সিস্টেম দিয়ে আলটিমেটলি আসবে। সো যদি পোর্টাল ভেনে প্রেশার বেশি থাকে, সো সবসময় তোমার যে পোর্টাল ভেনও দিতে হবে, পোর্টাল ভেনও দিতে পারো, বা তুমি ওমেন্টাল ভেনে দিলেও হবে, বা যে কোনো স্প্যাঙ্কনিক ভেন যেগুলো আর কি, যেগুলো গিয়ে আলটিমেটলি পোর্টাল ভেনে পড়ছে, সেখানে দিলেই হবে আর কি। বাট তার জন্য তোমাকে অ্যাবডোমেনটা ওপেন থাকতে হবে, তাই না? সো ইটস ইন্ট্রাঅপারেটিভ থিং। সো ডিরেক্টলি এমনি পেশেন্টের, বা ধরো যে পেশেন্ট ধরো আইসিইউতে ভর্তি আছে, তাকে তো অপারেশনের দরকার না পড়লে শুধু পোর্টাল মানে ভেন প্রেশার মাপার জন্য তো কাউকে অপারেশন করা যায় না, তাই না? তাহলে তাদের আমরা কি করে মাপবো? তাদের আমরা কি করে মাপবো? হ্যাঁ, জেভিপি তো সিস্টেমিক ভ্যান, জেভিপি তো সিস্টেমিক ভ্যান। কাছাকাছি যাচ্ছে, কিন্তু ঠিক কথা বলছে না। একটু আরেকটু জিনিস, মানে একটা টার্মের জন্য আমি ওয়েট করে আছি। মেডিসিনে পড়ায়নি? নিশ্চয়ই পড়িয়েছে। মেডিসিনে পড়িয়েছে না? অ্যাসাইটিস, সিরোসিস পড়ায়নি একটু? বলছি আমি যে পোর্টাল ভেনাস প্রেশারটা মাপবো ইনডাইরেক্ট ওয়েতে, আমি কিভাবে মাপবো তাহলে? মেডিসিনে কি পড়িয়েছে সিরোসিস, অ্যাসাইটিস, পোর্টাল হাইপারটেনশন একটু পড়ায়নি মেডিসিনে? হয়নি এখনো।
ও আচ্ছা, ঠিক আছে, এই জন্য ঠিক আছে। আর কাছাকাছি যাচ্ছে এখন, টার্মটা আসছে না ঠিক আর কি। হ্যাঁ, হোয়াট ইজ গ্রেডিয়েন্ট, সব ঠিক আছে, শুধু টার্মটা আসছে না। কাছাকাছি যাচ্ছে কিন্তু টার্মটা আসছে না। হোয়াট ইজ HVPG? HVPG, HVPG। হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্ট, ইয়েস, হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্ট, ভেরি গুড। টার্মটা বল ঠিক আসছিল না, বাকি সব বলছিল কাছাকাছি, বিটি কারণটা বুঝ করছিল আর কি। এনিওয়ে ঠিক আছে, তো এটাতে কি করা হয় তাহলে? সো আসছি আমি ওতে। সো পোর্টাল ভেনাস প্রেসারে ধরো প্রেসার বেড়েছে, অবভিয়াসলি পোর্টাল হাইপারটেনশন। তার মানে নর্মালি কি হয়, যখন রেজিস্ট্যান্স টু পোর্টাল ব্লাড ফ্লো বেড়ে যায় তখন তো পোর্টাল হাইপারটেনশনটা হয়, রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে আর কি, ঠিক আছে? তো রেজিস্ট্যান্স নানা কারণে বাড়তে পারে, কোনো অবস্ট্রাকশন হলে বাড়তে পারে, হ্যাঁ। সিরোসিসে হয় তো, সিরোসিসে কেন হয়? অবস্ট্রাকশনের লেভেল কোথায় সিরোসিসে? ইন্ট্রাহেপাটিক, ইয়েস। আর একটু স্পেসিফিক্যালি, ইন্ট্রাহেপাটিক, ইউ আর রাইট। তাহলে অবস্ট্রাকশন কোথায় কোথায় হতে পারে? অবস্ট্রাকশন কোন জায়গায় হতে পারে? এই যে পোর্টাল ভেনাস ফ্লোতে যাচ্ছে, এই তো পুরো সিস্টেমটাই তো একটা, মানে পুরোটাই তো একটা ফ্লো, মানে এইরকম পোর্টাল ভেন দিয়ে যাচ্ছে, এখানে গিয়ে এই অবধি যাচ্ছে, এতটা এতটা জায়গা ফ্লো। তাহলে এইখানে একটা ফ্লো, এইখানে একটা ফ্লো, লিভারের মধ্যে দিয়ে, আর এই লিভারের বাইরে একটা ফ্লো। তাহলে অবস্ট্রাকশন কোথায় কোথায় হতে পারে? অবস্ট্রাকশন কোথায় কোথায় হতে পারে? ভেরি কোথায় কোথায় হতে পারে? প্রি হেপাটিক হতে পারে, এইখানটা অবস্ট্রাকশন হতে পারে, মানে এরকম জায়গায় অবস্ট্রাকশন হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে প্রি হেপাটিক, ভেরি গুড, প্রি হেপাটিক। আর কোথায় হতে পারে? এইখানে এইখানে হতে পারে, মানে এরকম জায়গায় ইয়ে হয়ে আছে, এইরকম লেভেলে হয়ে আছে, সো ইটস কল্ড ইন্ট্রাহেপাটিক। আর কোথায় হতে পারে? পোস্ট হেপাটিক, এরকম জায়গাতে হতে পারে। সো তার মানে এইরকম জায়গা, বেসিক্যালি এইরকম জায়গায়, তাই না? সো ইটস পোস্ট হেপাটিক, পোস্ট হেপাটিক। এইখানে কেন হতে পারে? থ্রম্বোসিস হলে হতে পারে, বা কনজেনিটালি, আমাদের এখানে খুব কমন EHP, উই কল ইট EHPO, এক্সট্রা হেপাটিক পোর্টাল ভেনাস অবস্ট্রাকশন, কনজেনিটাল কন্ডিশন, ভেরি কমন ইন ইন্ডিয়া, হ্যাঁ, আমাদের বিয়ে তো ওয়েস্ট বেঙ্গল ভেরি কমন। এক্সট্রা হেপাটিক পোর্টাল ভেনাস অবস্ট্রাকশন, সেখানে লিভার ইজ ফাইন, লিভারে কোনো অসুবিধা নেই, বাট পোর্টাল ভেন ওখানে ব্লক আছে, অ্যাট্রিটিক। সো ওখানে কি হবে, যদি এইখানে পোর্টাল ভেন যদি ব্লক থাকে, এখানে পোর্টাল ভেন ব্লক থাকে, তাহলে ব্লাড লিভারের দিকে যাবে কি করে? হ্যাঁ, যাওয়াতে হবে তো, কোলাটারাল, ইয়েস। আমার যদি কোন একটা রাস্তা দিয়ে, হ্যাঁ, বন্ধ থাকে, আরতি মোড় থেকে বোলপুরের রাস্তা বন্ধ থাকে, তাহলে আমি তাহলে যাবো কোথা দিয়ে? আমি তাহলে লাইক বাজার হয়ে যাবো, চিত্রামোড় দিয়ে। ভেরি গুড, আরে এই তো একদম ভেরি গুড, লাইক বাজার, ভেরি নাইস। সো তাহলে আমার যদি এই রাস্তা বন্ধ থাকে, তাহলে ব্লাড গুলো কি করবে? এখান থেকে দে উইল গো, they will try to send blood like this, so they'll open some collateral channel. হ্যাঁ, এটাকে কি বলে তারে? এই কোলাটারালটাকে কি বলে? এই কন্ডিশনটাকে কি বলে তারে? না, আমি আমি একদম প্রি হেপাটিক ইয়েতে আছি, প্রি হেপাটিকে এখানে পোর্টাল ভেনটা বন্ধ আছে, ঠিক আছে? সো ব্লাড যেতে পারছে না, সো বডি উইল ট্রাই টু ওপেন সাম কোলাটারাল, সাইড দিয়ে পাঠানোর চেষ্টা করবে কোলাটারালস। মেইন পোর্টাল ভেনটা ব্লকড, যেটা EHPV তে হয় কনজেনিটালি। না, হলো না, না আমি বলছি যে একদম পোর্টাল ভেন এরকম বন্ধ আছে, তো পোর্টাল ভেনে যাচ্ছে না, সো বডি এরকম মানে কোলাটারালস তৈরি করে ব্লাডটা লিভারের দিকে পাঠানোর চেষ্টা করছে, বাইপাস, ওটাকে বাইপাস করে। এটাকে বলে ক্যাভার্নোমেটাস ট্রান্সফরমেশন অফ পোর্টাল ভেন। মেইন পোর্টাল ভেন নেই, চারপাশে কোলাটারালস এরকম এরকম বড় বড় ভেন দিয়ে ওরকম চলে গেছে, ভেরি কমন। হ্যাঁ, তুমি দেখবে যখন আমাদের বেশ কিছু পেশেন্ট ওপিডিতে দেখবে, যখন গলস্টোন নিয়ে আসে না, বেশ কিছুতে রিপোর্ট থাকে পোর্টাল ভেন ইজ নট সিন, ক্যাভার্নোমেটাস ট্রান্সফরমেশন অফ পোর্টাল ভেন। প্রবলেম হচ্ছে তুমি যদি ডাইরেক্টলি গলব্লাডার অপারেশন করতে যাও, এইখান থেকে, এগুলো তো সব ক্যালোটসের পাশেই আছে, পাশেই তো বাইল ডাক্ট গেছে,
So there will be torrential hemorrhage. It may not stop, interrupt. The patient can die. This is a practical thing. Okay. So it's called cavernomatous transformation of portal vein. These patients normally require shunt. We do a lateral shunt to decrease the pressure, and at a second stage normally we do the surgery. Okay, that's the practical thing. তো এটা হলো প্রিহেপাটিক। সেরকম এই সাইনোসিয়াল লেভেলে অবস্ট্রাকশন হতে পারে ইন্ট্রাহেপাটিক। দ্যাটস অকার্স ইন এক্স্যাক্টলি ইন সিরোসিস। সিরোসিসে কি হয় বেসিক্যালি আর্কিটেকচারাল ডিস্টরশন, ফাইব্রোসিস। তাহলে সাইনোসিয়ালের মধ্যে যে নর্মাল ব্যাপারটা ছিল যেতে পারছে না। সো সিরোসিসে হচ্ছে ইন্ট্রাহেপাটিক অ্যাট দ্য লেভেল অফ সাইনোসয়েডস। ওকে, সো দ্যাটস দ্য অবস্ট্রাকশন। আর এইচভিওটিও সেটা হচ্ছে পোস্ট হেপাটিক, ইজ অলসো নোন অ্যাজ Budd-Chiari syndrome. Very good. Budd-Chiari syndrome, post hepatic obstruction, that can be in the hepatic vein itself or that can be in the IVC itself. Both will, আমার যদি সুপারহেপাটিক আইভিতে অবস্ট্রাকশন থাকে সেটাও তো আলটিমেটলি সে একই হলো। আমার উপরের দিকে যদি হয় আর কি, আমার যদি উপরের দিকে হয় সেম হলো আর কি, তাই না? সো দিস ইজ HVOTO or Budd-Chiari syndrome. ওকে, ফাইন। তাহলে এই যে আমি গ্রেডিয়েন্টটা বললাম, প্রেশার ডিফারেন্স নর্মালি পোর্টাল ভেন আর আইভিসির মধ্যে কি রকম থাকে, গ্রেডিয়েন্টটা কি রকম থাকে? নট মোর দেন 5 মিলিমিটার এই গ্রেডিয়েন্টটা। নর্মালি পোর্টাল প্রেশার, নর্মাল ক্ষেত্রে পোর্টাল প্রেশার স্লাইটলি বেশি হয় আইভিসির থেকে, একটু বেশি হয়, তবে তো ব্লাডটার দিকে যাবে। হ্যাঁ, ওকে। এবার এখানে রেজিস্ট্যান্স বেশি মানে প্রেশার ডিফারেন্সটা বেশি হয়ে যাবে, মানে ওই দিকে বেশি হয়ে গেল, তাহলে তবে তো যাবে না। তাহলে যাবে কি? তাহলে যাবে না, তো ওই দিকে প্রেশার হয়ে যাবে। এবারে এই কত ডিফারেন্স হচ্ছে, কতটা ডিফারেন্স হচ্ছে, মানে আমার এই দিকের প্রেশারটা বেড়ে গেল, আমার যেই এই লেভেলে অবস্ট্রাকশন হয়েছে আমার তো এদিকের প্রেশারটা বেড়ে যাচ্ছে আর কি, তাই না? বা এইখানে অবস্ট্রাকশন বা এইখানে অবস্ট্রাকশন, এইদিকে যে প্রেশারগুলো বেড়ে গেল, ঠিক আছে? তার নিচের দিকের প্রেশার তো ঠিক আছে, কিন্তু উপরেরটা বেড়ে গেল। সে এবার কতটা বাড়লো ফ্রম মানে পোর্টাল ভেন থেকে, সেটাকে বলে গ্রেডিয়েন্ট, হেপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এবার এই গ্রেডিয়েন্ট যদি 5 মিলি এর উপর হয় উই কল ইট পোর্টাল হাইপারটেনশন। 5 থেকে 9 হচ্ছে সাবক্লিনিক্যাল ডিজিজ, আর 10 এর উপর হচ্ছে উই কল ইট ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট পোর্টাল হাইপারটেনশন। এইগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে কিন্তু এগুলো সব। হোয়াট ডু ইউ মিন বাই ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট পোর্টাল হাইপারটেনশন? 10 এর যদি বেশি হয়, এই গ্রেডিয়েন্ট যদি 10 মিলিমিটার মার্কারের বেশি হয়, 5 to 9 সাবক্লিনিক্যাল, ওকে, 5 শুধু তো নর্মাল, ওকে। তাহলে 10 এর বেশি হলে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট। হ্যাঁ, এই গ্রেডিয়েন্টটাকে আমরা মেজার করি হচ্ছে বাই HVPG। এবার একটা জিনিস দেখো, এই তো লিভার, এইটা পোর্টাল ভেন, এটা সব সাইনোসয়েডাল, এইটা আইভিসি, এইটা রাইট হেপাটিক ভেন, ঠিক আছে? এইবারে আমার এই লেভেলে যদি অবস্ট্রাকশন থাকে, সাইনোসয়েডাল লেভেলে যদি অবস্ট্রাকশন থাকে, এখান থেকে অবস্ট্রাকশন, তো তার মানে কি প্রেশারটা যখন বাড়বে কত অবধি বাড়বে? আমার যে এখানে প্রেশারটা বাড়ছে, হ্যাঁ, সাইনোসয়েডাল লেভেলে অবস্ট্রাকশন, তাই তো? এদিকেও প্রেশার বাড়ছে তো, মানে যেতে পারছে না, সো কনজেশন তো হবে। সো বডি এটাকে কিভাবে কম্পেনসেট করে? একটু আগে সব বলছিলে তোমরা কোলারালস, তো সেরকম কিছু কিছু আমাদের স্পট মানে বডিতে কিছু কিছু মানে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোসিসের জায়গা ছিল যেগুলো এমব্রাইল যেগুলো ছিল পরে গুলো বন্ধ হয়েছিল। সো বডি উইল নাও ওপেন দা অল দা পোর্টোসিস্টেমিক শান্ট, ঠিক আছে? সো দিস কল পোর্টোসিস্টেমিক শান্ট। সো দেখবে আমি আসছি এখানে ছবিতে, সো এখানে যদি প্রেশার বেড়ে যায় এখান দিয়ে যেতে পারছে না, সো বডি ইট উইল ট্রাই টু ডাইভার্ট ইট থ্রু দিস থিংস, তাই না? ওকে, আচ্ছা, এইবারে তাহলে এই অবধি আমি যদি এবার দেখো প্রেশার যদি আমি ভাবি, আমি যদি জুগুলার থেকে আমি একটা ট্রান্সডিউসার ঢোকাই,
জুগুলার ভেন থেকে, হ্যাঁ ঠিক আছে, রাইট ইন্টেরিয়র জুগুলার ভেন কোথায় যাবে দিয়ে, কোথায় আসবে রাইট এট্রিয়াম। আমি ওটাকে আরো পুশ করছি, কোথায় আসবে, হ্যাঁ দিয়ে, না আমি ওটাকে আইভিসি তে পাঠাতে হবে আর কি, ঠিক আছে, আইভিসি তে পাঠালাম, আইভিসি, তাহলে আইভিসি দিয়ে এসে আলটিমেটলি কোথায় আসবে, রাইট হেপাটিক ভেনটা এরকম থাকে। সো আমি যদি এই করি ইউজুয়ালি এই কার্ভেচার দিয়ে ইজিলি এখানে চলে আসবে, তাহলে উপর থেকে আইজিবি দিয়ে এই ক্যাথিটারটা এইখানে চলে আসবে, এইরকম জায়গায় চলে এলো, ঠিক আছে, এই অবধি চলে গেল। এবার আমি যদি একটা প্রেসার দেখি, ধরো ট্রান্সডিউসারটা এখানে লাগানো আছে, যদি আমি এখন এখানে প্রেসার দেখবো তখন এটাকে কি বলে, ট্রান্সডিউসারটা আমি এই অবধি নিয়ে এলাম, নাও আই মেজার দ্য প্রেসার অফ দিস রাইট হেপাটিক ভেন, ইট উইল বি কল্ড অ্যাজ ফ্রি হেপাটিক ভেনাস প্রেসার, ফ্রি হেপাটিক ভেনাস প্রেসার। এবার এই যে ক্যাথিটার, এর একটা এখানে বেলুন আছে, এখানটা বেলুন থাকে, আমি বেলুনটাকে ফুলিয়ে দিলাম, বেলুনটা যখন ফোলানো ছিল না, এই পুরো কলামটারই একটাই প্রেসার, মানে এখানকার যা প্রেসার এখানকার তাই প্রেসার, একই প্রেসার, তাই না, হ্যাঁ। দা মোমেন্ট আমি এটা ফুলিয়ে দিলাম, দেন হোয়াট আই ডু, আই কাট দা ট্রান্সডিউসারটা এখানে, ঠিক আছে, যতক্ষণ আমি বেলুনটা ফোলাইনি, এটা একসাথে ছিল এরকম ছিল, ততক্ষণ এটা সেম কলাম। সো এই যে ফ্রি হেপাটিক ভেনাস প্রেসার, ইট উইল রিফ্লেক্ট কি প্রেসার, আইভিসি প্রেসার, সিস্টেমিক প্রেসার। এটা ভালো করে বোঝো, মানে আমি দাঁড়াও আরেকটা ছবি আঁকি, এই ছবি আর এই ছবির ডিফারেন্স কি, আমার ট্রান্সডিউসার এখানে এই অবধি আছে, সো এটাতে একটাই প্রেসার করলাম, তাহলে এখানকার প্রেসারও যায় এখানকার প্রেসারও তা, হ্যাঁ। সো ফ্রি হেপাটিক ভেনাস প্রেসার কাকে মাপছে বেসিক্যালি, হ্যাঁ হেপাটিক ভেনাস, বাট অলসো আইভিসি প্রেসার অলসো, তাই না, এটা মাপছে আইভিসি প্রেসারও, ঠিক আছে। এই পেছনে ভালো করে শোনো, এটা কাজে দেবে, এর থেকে সিম্পল করে বলতে বলা যাবে না, লিসেন কেয়ারফুলি, ব্যাক is a free hepatic venous pressure which measures also the IVC pressure. এইবারে এর একটা বেলুন আছে, আমি এই বেলুনটাকে এরকম করে ফুলিয়ে এখান থেকে কাট করে দিলাম, তাহলে কি এলিমিনেট হয়ে গেল, সিস্টেমিক আইভিসি এলিমিনেট হয়ে গেল। তাহলে এখন যে প্রেসার হচ্ছে, এটা কিসের প্রেসার মাপছে এক্স্যাক্টলি, হ্যাঁ বেসিক্যালি মানে এই হেপাটিক ভেন বা সাইনুসয়েডাল প্রেসার, বেসিক্যালি ইট মেজারিং সাইনুসয়েডাল প্রেসার। Got my point? What is HBPG? It basically yes, কারণ সাইনোসয়েডাল প্রেসার তো এক্সপেক্টেড টু বি, ধরো সিরোসিস হয়েছে, তাহলে এক্সপেক্টেড যে সাইনোসয়েডাল প্রেসারটা বেশি হবে ওখানে, আমি মাপবো কি করে, তাহলে আমাকে ওয়েজ করতে হবে, এই যে সেম ক্যাথিটার যেটা আছে যার টিপে ট্রান্সডিউসার আছে, তার প্রক্সিমালি একটা বেলুন ফুলিয়ে এটাকে শার্ট করে দিতে হবে, তাহলে আইভিসি আটকে মানে এলিমিনেটেড, নাও ইট উইল মেজার সাইনোসয়েডাল প্রেসার। আর আমি যদি ওটাকে ডিফ্লেক্ট করে দিই, ইট উইল মেজার আইভিসি প্রেসার, বিকজ সেম একটাই কলাম আইভিসি প্রেসার, ওকে। সো নাও এইচভিপিজি ইজ হচ্ছে, এটাকে বলে হোয়াট ইজ ডাব্লিউ, ওয়েজড হেপাটিক ভেনাস প্রেসার মাইনাস হেপাটিক ভেনাস প্রেসার, ওকে। সো নর্মালি প্রেসার, পোর্টাল ভেনাস প্রেসার হেপাটিক ভেনাস থেকে একটু বেশি থাকে, তাই তো, এই প্রেসার ডিফারেন্সটা আছে বলেই ব্লাড ফ্লো করে, হ্যাঁ। এটা তো বললাম তোমাকে প্রি হেপাটিক, হেপাটিক আর পোস্ট হেপাটিকে, তাহলে ফ্রি হেপাটিক ভেনাস প্রেসার উইল রিফ্লেক্ট আইভিসি প্রেসার, ওয়েজড উইল রিফ্লেক্ট হেপাটিক ভেনাস প্রেসার বা সাইনোসয়েডাল প্রেসার, ওকে। নাও হোয়াট ইজ এইচবিপিজি, ডাব্লিউএইচবি, এটাকে বলে প্রেসার গ্রেডিয়েন্ট, হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্ট, তাহলে এটা একটা ইনডিরেক্ট মেজারমেন্ট অফ মাই পোর্টাল হাইপারটেনশন, ওকে, ইটস এ ইনডাইরেক্ট মেজারমেন্ট। এবার বলো এই পোস্ট হেপাটিক, ইন্ট্রাহেপাটিক এন্ড প্রি হেপাটিক, এই তিনটের মধ্যে কোন লেভেল অফ অবস্ট্রাকশনে ইট উইল বি নরমাল, ডাব্লিউভি এবার দেখে বুঝতে পারছে কিনা, তারা বুঝতে পারবো যে আমার বলাটা সার্থক হলো না জলে গেল। তিনটে লেভেল অফ অবস্ট্রাকশন, পোস্ট হেপাটিক,
ইন্ট্রাহেপাটিক অ্যান্ড প্রিহেপাটিক, তিনটে লেভেলে তো অবস্ট্রাকশন। তাহলে কোন লেভেল অফ অবস্ট্রাকশনে দিস WBPG উইল বি নর্মাল? পোস্ট হেপাটিকে কি হবে? এরকম যদি এরকম জায়গায় যদি অবস্ট্রাকশন হয়, এরকম জায়গায় অবস্ট্রাকশন আছে, তাহলে কি হবে? WBPG কি হবে? এদিকে হ্যাঁ হ্যাঁ, পোস্ট হেপাটিকে ধরো ধরো এখানে অবস্ট্রাকশন আছে, এরকম জায়গায় অবস্ট্রাকশন আছে, এই হেপাটিক মানে এইখানে অবস্ট্রাকশন আমি এখানে তুলে দিয়েছি। পোস্ট হেপাটিকে কি হবে? WBPG কি হবে? বাড়বে তো। ইন্ট্রাহেপাটিক, এটা তো সাইনোসয়েডাল লেভেল অবধি এখানে ইয়ে আছে আর কি, প্রেসার বেড়েছে, কি হবে? WBPG কি হবে? হ্যাঁ, প্রি হেপাটিক, কে বললো প্রি হেপাটিকে নর্মাল থাকবে? ইয়েস। সো পোস্ট হেপাটিক ইন্ট্রাহেপাটিকে দুটোতেই WBPG উইল বি হায়ার, বাট প্রি হেপাটিক যদি হয়, প্রি হেপাটিকে কিন্তু বিকজ এইখানে তো অবস্ট্রাকশন, আমি তো এই অবধি তো ট্রান্সমিশন আনিনি, আমার যা আছে সাইনোসয়েডের উপরে, আমি তো সাইনোসয়েড ক্রস করে ওই জালি, ওই মাইক্রোস্কোপি জালি ইয়ে করে তো ক্যাথিটা আনতে পারবো না। সো আমার যা আছে সাইনোসয়েড লেভেলের উপরে, সো সাইনোসয়েডের অবধি আমি আই উইল গেট মেজারমেন্ট, বাট প্রি হেপাটিকে WBPG উইল বি নর্মাল। ভেরি গুড, চকলেটের জন্য আগে আমার অনেকগুলো চকলেট ডিউ আছে আর কি, আরেকজন আগের দিন বলেছিলাম একটা বাঞ্চ চকলেট নিয়ে আসবো পরের দিন। ঠিক আছে, ভেরি গুড। প্রি হেপাটিকে ইট উইল বি নর্মাল। ইজ ইট ক্লিয়ার? সি, এই হচ্ছে আমার ক্যাথিটার, হ্যাঁ, এইখানে মেজার করছে, আর এইটা হচ্ছে আমি যখন ওয়েজ করে দিয়েছি, আমি যখন এখানে ওয়েজ করে দিয়েছি, তার মানে তখন ক্যাথিটার টিপটা এখানে ইট উইল সাইনোসয়েডাল প্রেসার দিয়ে করবে আর কি। ঠিক আছে, সো এটা অ্যানজিওগ্রাফিক্যালি করতে হয় আর কি। ঠিক আছে, সো এগেইন HBPG যেরকম বললাম, হোয়াট ইজ ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট HBPG অর ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট মোর দ্যান 10? ঠিক আছে, সো 10 মানে হচ্ছে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট। ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট মানে কি? ধরো সিরোসিসে কি হবে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট? কি ডেভেলপ করবে তাহলে? হ্যাঁ, করতে পারে। আর কি ডেভেলপ করবে? আর কি? না, জন্ডিস আগে না, ভ্যারিসেস, ভ্যারিক্স, বিকজ অল দ্য পোর্টোসিস্টেমিক শান্ট গুলো বেড়ে যাবে না। সো মোর দ্যান 10 হয় মানে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট, সো দে উইল ডেভেলপ ভ্যারিসেস। যদি 12 উপর হয় কি হবে? সেই ভ্যারিক্স গুলো ফেটে যাওয়ার চান্স বেশি থাকবে, দ্য চান্স অফ ব্লিডিং, দ্য ক্লিনিক্যাল কনসিকুয়েন্সেস অর দ্য ক্লিনিক্যাল কমপ্লিকেশনস উইল বি মোর। ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট মানে হচ্ছে দে উইল ডেভেলপ দাস ডিকম্পেনসেশন সিরোসিসে, দে উইল ডেভেলপ অ্যাসাইটিস, দে উইল ডেভেলপ ভ্যারিক্স। বাট 12 উপর হলে কি হবে? দে উইল দিস ভ্যারিক্স উইল হ্যাভ মোর চান্স অফ রাপচার। ওকে, সো এই জন্য আমরা যখন ট্রিটমেন্ট করি আর কি, ট্রিটমেন্ট গোল হচ্ছে আইদার HBPG কে 12 নিচে নামাও, অ্যাটলিস্ট ভ্যারিক্স ফাটবে না, বিকজ দ্যাটস দ্য লাইফ থ্রেটেনিং ইয়ে, ওটা আমি আরেকদিন পড়াবো পরে। সো 12 নিচে নামাও, অথবা অ্যাটলিস্ট 20% যা বেসলাইন HBPG আছে তার থেকে অ্যাটলিস্ট 20% রিডিউস করো। দ্যাটস ইউর ট্রিটমেন্ট গোল। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো দেখো প্রি হেপাটিকে HBPG হচ্ছে নর্মাল থাকে। ওকে, বাট বাকিগুলোতে সাইনোসয়েডাল লেভেলে হলে HBPG বাড়বে, পোস্ট হেপাটিকে বাড়তেও পারে, অনেক সময় নর্মালও হয়, সেটা ডিপেন্ড করে লেভেল অফ অবস্ট্রাকশনের উপরে, বাট ম্যাথমেটিক্যালি ভাববে এটা। ঠিক আছে, ওকে। তাহলে যখন এখানে ধরো যেতে পারছে না, পোর্টাল ফ্লো যেতে পারছে না, সো পোর্টাল ফ্লো তাহলে কি হবে? পোর্টোসিস্টেমিক শান্ট কোথায় কোথায় হতে পারে তাহলে মনে থাকবে? ছবিটা দেখো, হ্যাঁ, সো দেখো এখানে এখানে ইসোফেগাস প্যারাইসোফেজিয়াল, হ্যাঁ, এখানে ফান্ডিক, স্প্লেনিক, এটা লেফট গ্যাস্ট্রিক ভেন অলসো নোন অ্যাজ করোনারি ভেন। ইয়েস, সো এগুলোর সাথে তাহলে কি হবে? গ্যাস্ট্রিক ভ্যারিক্স করবে না, এখানে হবে ইসোফেজিয়াল ভ্যারিক্স, এটা গ্যাস্ট্রোইসোফেজিয়াল ভ্যারিক্স, এটা গ্যাস্ট্রিক ভ্যারিক্স। ওকে, এছাড়া আরো শান্ট করবে, দেখো স্পেরোরেনাল শান্ট করবে, গ্যাস্ট্রোরেনাল শান্ট করবে, দিস ইজ গ্যাস্ট্রোরেনাল শান্ট, দিস ইজ স্পেরোরেনাল শান্ট, দিস ইজ মেসেন্ট্রিকো আইভিসি শান্ট, এটা মেসেন্ট্রিক ভ্যারিক্স। এগুলো কি হবে? এটা কি ভ্যান? এটা তো সুপিরিয়র মেসেন্ট্রিক, এটা স্পেনিক ভ্যান, এটা সুপিরিয়র মেসেন্ট্রিক, এইটা কি ভ্যান? ইনফেরিয়র মেসেন্ট্রিক ভ্যান। তাহলে এখানে যদি এনগলস হয়ে যায় আলটিমেটলি এখানে কি করবে? রেকটাল ভ্যারিক্স। আর এইটা কি? এই যে এখান থেকে এটা গেছে, এটা কি? আর এটা কি? এটা এই ইয়েস ক্যাপুট মেডিসি, দিস ইজ ক্যাপুট মেডিসি। সো দে উইল ওপেন, হ্যাঁ, তুমি যদি এখান থেকে দেখো একটা দেখবে এদিকে গেছে, একটা ওদিকে গেছে, হ্যাঁ, সো দিস ইজ ক্যাপুট। সো এইগুলো হবে। সো এর ক্লিনিক্যাল ইমপ্লিকেশন কি? পেশেন্ট উইল ডেভেলপ অ্যাসাইটিস, পেশেন্ট উইল হ্যাভ ভ্যারিক্স, সাম উইল ব্লিড, হেমারাইডস, ভ্যারিশিয়াল, ইয়েস হেমারাইডাল ব্লিডিং হতে পারে কি, হ্যাঁ, ইসোফেজিয়াল ভ্যারিক্স, দ্যাট ক্যান রাপচার, দ্যাট ক্যান গিভ ভ্যারিশিয়াল হেমারেজ। সো দিস আর দ্য কনসিকুয়েন্সেস। ঠিক আছে, ওকে, ফাইন, ভেরি গুড। 10 মিনিট লিভার ট্রমা পড়ে দিই। তাহলে এই হলো পোর্টাল হাইপারটেনশন। আমি জাস্ট অ্যানাটমির সঙ্গে কোরিলেট করে পড়ালাম আর কি, পরে পোর্টাল হাইপারটেনশন আলাদা করে পড়াবো, মেডিসিনও পড়াবে, মানে আমিও একদিন আলাদা করে নেবো, কখনো পরে নেবো এটা।
এবার চট করে একটু এই সবাই ট্রমা থেকে আমরা বেরিয়েছি, ট্রমাটিক এক্সপিরিয়েন্স থেকে লাস্ট উইক। হ্যাঁ, লিভার ট্রমা তাহলে কোনটা বেশি কমন, ব্লান্ট না পেনিট্রেটিং? কটা পেনিট্রেটিং ট্রমা হয়? আর কটা লোক এরকম সবসময় স্ট্যাপ করছে বা গান ইয়ে করছে? ব্লান্ট ট্রমা ইজ মাচ মোর কমন। হ্যাঁ, ব্লান্ট ট্রমা ইজ মাচ মোর কমন। ব্লান্ট ট্রমা কি কি করতে পারে? ব্লান্ট ট্রমা ল্যাসারেশন করতে পারে, ঠিক আছে, কনটিউশন করতে পারে, কনটিউশন হতে পারে, সো তাকে বলে হেমাটোমা হতে পারে। কনটিউশন এটা হেমারে দুম করে যদি এখানে ঘুষি মারে কি হয়, জায়গাটা নীল হয়ে যায় না? হ্যাঁ, সো ফার্স্ট হচ্ছে হেমাটোমা হয়, এটা মানে একটা সাবক্যাপসুলার হেমাটোমা বা কনটিউশন হেমাটোমা হয় একটা, সেটা সাবক্যাপসুল হতে পারে, ইন্ট্রাপ্যারেনকাইমাল হতে পারে, আর কি হতে পারে, ল্যাসারেশন হতে পারে ব্লান্টে, অ্যাভালশনও হয়ে যেতে পারে। আর পেনিট্রেটিং এ কি হয়, যেখান দিয়ে যাচ্ছে ওই ওই অ্যালং দ্য ট্র্যাক ইনজুরিটা হবে আর কি, ঠিক আছে। এবার ব্লান্টে, এবার লিভার তো একটা প্রোটেক্টেড এখানে ইয়ে আছে আর কি, মানে লিভার মানে আমাদের রিপকেজ আছে আর কি, সো অ্যাসোসিয়েটেড ইনজুরি অনেক সময় থাকে, সেটা ভাবতে হবে। সো লিভার ইজ এ হাইলি প্রোটেক্টেড অর্গান। যখন অ্যাবডোমেন খুলে কতটুকু দেখা যায়, পুরোটাই তো থাকে হচ্ছে এই চেস্ট এর এতে। তাহলে কি কি অ্যাসোসিয়েটেড ইনজুরি ভেরি কমন? রাইট সাইডের যদি আমার রিফ্র্যাকচার থাকে বা তাই না, কিডনি ইনজুরি থাকে, রাইট কিডনি ইনজুরি, আর এদিক থেকে ব্লান্ট এই ট্রমা আসছে, সো এইগুলোর ইনজুরি হওয়ার চান্স বেশি। আর এরকম করে একটা ঢুকিয়ে দিল স্ট্যাব, তাহলে স্টমাক, ডুওডেনাম, প্যানক্রিয়াস এইসবের চান্স বেশি পেনিট্রেটিং আর কি। সো অ্যাসোসিয়েটেড ইনজুরি সেভাবে থাকতে পারে। ইম্পর্টেন্স কি, লিভার ইনজুরি মেইন ইম্পর্টেন্সটা কি? লিভার ইজ এ হাইলি ভাস্কুলার অর্গান, তাহলে একটা ভাস্কুলার অর্গানে ইনজুরি হলে ব্লিডিং। একটা লিভার ট্রমা পেশেন্ট মরে যাবে কেন? বিকজ অফ ব্লিডিং। ফার্স্ট হচ্ছে ব্লিডিং, লেট পরে অনেক কিছু হতে পারে সেটা অন্য কথা, বাট ইমিডিয়েটলি ওটা মরে যেতে পারে ব্লিডিং হয়ে, বিকজ লিভার ইজ এ হাইলি vascular organ. Yes, so you should have a high-index suspicions. ফটাফট আমাদের একটা, what is this? What is that? Focused abdominal sonography for trauma. Yes, fast. কি কি দেখে? কি কি? ঠিক আছে, অ্যাসেসমেন্ট, ওকে ফাইন। কি কি দেখে বেসিক্যালি, কি কি দেখে? হ্যাঁ, প্রিকার্ডিয়াক দেখা হচ্ছে ফর পেরিকার্ডিয়াম দেখার জন্য, এদিকে দেখে লিভারের জন্য, এদিকে দেখে স্প্লিনিকের জন্য, আর নিচে দেখে হচ্ছে নিচে কোনো কালেকশন হয়েছে কিনা ফটাফট, ঠিক আছে, সলিড অর্গান ইনজুরি, ভেতরে ব্লাড আছে কিনা, এই তো হচ্ছে দেখা বেসিক্যালি ফার্স্ট। ওকে, ঠিক আছে, অ্যাসেসমেন্ট বাই সোনোগ্রাফি, অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা, অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা। একে এটা কি, এই দুটোর মেকানিজমে কি তফাৎ? এদিকেরটা কি ইনজুরি, মানে ব্লান্ট আর পেনিট্রেটিং, কোনটা কোনটা কি? বাঁদিকেরটা কি, এটা এটা কি, ব্লান্ট না পেনিট্রেটিং? ব্লান্ট। সো সি দ্য ব্লান্টটা কি আছে, দ্য ফোর্স যেভাবে ডিসিপেট করবে। আর এখানে হচ্ছে দেখো শার্প, পেনিট্রেটিং, একটা শার্প, এদিক ওদিক বেশি নেই, শার্প, ঠিক আছে। সো দিস ইজ আ পেনিট্রেটিং ইনজুরি, ফাইন। হাউ ডু গ্রেড ইট? গ্রেডিং মনে আছে, লিভারের গ্রেডিং? হ্যাঁ, একটু ডিফিকাল্ট, মনে রাখতে পারলে যত যেটুকু পারলে, বাট এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, সি আমি নর্মালি এই দেখো, আমি এই তিনটা দিয়ে মনে রাখার চেষ্টা করি। হ্যাঁ, এইটা মনে রাখবে। কি কি হতে পারে ব্লান্টে, কি কি হয় মানে নর্মালি কি কি হয়, ইনজুরি টাইপস কি কি হয়, হেমাটোমা হবে, একটা দুম করে ঘুষি মারলে কি হয়, নীল হয়ে যাচ্ছে, ফার্স্ট হচ্ছে হেমাটোমা। সো হেমাটোমা সেটা সাবক্যাপসুলার হতে পারে, সাবক্যাপসুলার হেমাটোমা, বা ইন্ট্রাপ্যারেনকাইমাল হতে পারে, ভেতরেই জমছে, সেটাও হতে পারে। ভাস্কুলার ইনজুরি থাকতে পারে, আর ল্যাসারেশন থাকতে পারে। ওকে, ভাস্কুলার ইনজুরি মানে মিনিমাম কোন কোন গ্রেড অফ ইনজুরি? 3 অনওয়ার্ডস, 1 2 তে ভাস্কুলার ইনজুরি থাকে না। সো নরমালি হোয়াট ইজ 1? যেখানে সাবক্যাপসুলার হেমাটোমা লেস দ্যান 10% সারফেস এরিয়া। 2 কত? দেখে দেখে বলো, 10 to 50%। 3 মোর দ্যান 50%। সো এটা হচ্ছে আমার সাবক্যাপসুলার হেমাটোমা হয়ে গেল। ইন্ট্রাপ্যারেনকাইমাল 2 থেকে শুরু হয়, লেস দ্যান 10 সেন্টিমিটার is 2, আর মোর দ্যান 10 সেন্টিমিটার 3। ওকে, এন্ড 3 তে আরেকটা জিনিস চলে এলো, ভাস্কুলার ইনজুরি শুরু হয়ে গেল। এবার অ্যাক্টিভ ব্লিডিং কিন্তু কন্টেন্ট উইদিন দ্য লিভার, তাহলে ওটা 3। ব্লিডিং হচ্ছে কিন্তু কন্টেন্ট, হাউ ডু আই নো দ্যাট কন্টেন্ট, মানে আমি এই যে ব্লিডিংটা বুঝবো কি করে, এটার জন্য কি ইনভেস্টিগেশন লাগবে? ফার্স্ট, হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট কজন কজন ফর ফার্স্ট, এই অ্যাক্টিভ ব্লিডিং কন্টেন্ট ইন দ্য লিভার, মানে কজন বিলিভ যে এটা ফার্স্ট ক্যান ডিটেক্ট ইট? হ্যাঁ, ফার্স্ট ক্যান ফার্স্ট ডিটেক্ট অ্যাক্টিভ ব্লিডিং কন্টেন্ট ইন লিভার? হ্যাঁ, ফার্স্টের উদ্দেশ্য অত ডিটেলিং নয়, ফার্স্টের উদ্দেশ্য হচ্ছে
হেমারেজ আছে না নেই, পেটের মধ্যে হেমারেজ আছে না নেই, লিভার ইনজুরি আছে না নেই। ক্যারেক্টারাইজেশন নট দ্য জব অফ ফার্স্ট। এটা করতে গেলে আমাকে কি করতে হবে? CECT, arterial and portal venous phase, হ্যাঁ, ডুয়াল ফেজ বা ট্রিপল ফেজ। ওকে ওকে, সো দ্যাট মিনস অ্যাক্টিভ ব্লিডিং কন্টিনিউয়াল লিভার, সেটা হচ্ছে 3। যদি এবার অ্যাক্টিভ ব্লিডিং কিন্তু সেটা লিভার থেকে বেরিয়ে পেরিটোনিয়ামের মধ্যে চলে আসে, দ্যাট বিকামস 4। অ্যান্ড মেজর IVC or মেজর হেপাটিক ভেন ইনজুরি, মেজর হেপাটিক ভেন মিনস রাইট হেপাটিক ভেন, মিডল হেপাটিক ভেন, লেফট হেপাটিক ভেন, অথবা IVC ইনজুরি মানে জাক্সটা হেপাটিক মেজর ভেনাস ইনজুরি, দ্যাট কনস্টিটিউটস গ্রেড 5। আর কমপ্লিট অ্যাভালশন হয়ে গেছে, কেউ কেউ ওটাকে 6 বলে, কেউ কেউ ওটাকে 6 বলে। ওকে, সো এটা হচ্ছে আমার ভাস্কুলার ইনজুরি। আর ল্যাসারেশন, ল্যাসারেশন হচ্ছে ক্যাপসুলার টিয়ার, less than 1 সেন্টিমিটার, 1 to 3 সেন্টিমিটার, more than 3 সেন্টিমিটার, 1 to 3। ওকে, আরেকটা হচ্ছে যে কত পার্সেন্ট প্যারেনকাইমাল ডিসরাপশন হলো। হ্যাঁ, যদি 25 to 75% হয়, 1 to 3 সেগমেন্টস ইজ 4, more than 75 হলে ইজ গ্রেড 5। সো যত গ্রেডেশন অফ ইয়ে বাড়ছে তত আমার সিভিয়ার হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে যে ছবিগুলো যদি দেখো, এখানে দেখো অল্প একটুখানি ইয়ে আছে, মিনিমাম সেটা তো গ্রেড 1 এর মধ্যে পড়বে, কিছুই নেই প্রায়। হ্যাঁ, এই একটুখানি 2তে হচ্ছে দেখো ইন্ট্রাপ্যারেনকাইমাল হেমাটোমা বাট লেস দ্যান 10 সেন্টিমিটার, 10 এর বেশি হয়ে গেলে, 10 সেন্টিমিটার বেশি হয়ে গেলে 3। ওকে, এইখানে দেখো এখানে একটা স্পট আছে, এই যে স্পটটা আছে, দ্যাট মিনস ইটস অ্যাক্টিভ ব্লিডিং। এই যে প্রমিনেন্ট হয়েছে আর্টেরিয়াল ফেজে, এটা প্রমিনেন্ট, এটা আর্টেরিয়াল ফেজ, ভেনাস ফেজে চলে এসেছে একটুখানি, এইখানে প্রমিনেন্ট হয়েছে, সো দ্যাট মিনস অ্যাক্টিভ ব্লিডিং। হ্যাঁ, যদি অ্যাক্টিভ ব্লিডিং মানে কি, আর্টেরিয়াল ফেজে যেটা দেখা যাবে, ভেনাস ফেজেও সেটা পারসিস্ট করবে বা সাইজ বেড়ে যাবে, দ্যাট মিনস অ্যাক্টিভ ব্লিডিং। যদি অ্যাক্টিভ ব্লিডিং না থাকে, ভেনাস ফেজে যদি একটু পুরোনো ইনজুরি হয় ধরো, তাহলে না হয় ভেনাস ফেজ বা ডিলেট ফেজে ওটা আস্তে আস্তে মানে দেখা যায় ওটা মানে সাইজে বাড়ছে না বা ইয়ে হচ্ছে না। অ্যাক্টিভ ব্লিডিং মানে দে উইল এক্সপ্যান্ড অলওয়েজ। ওকে, সো ইটস কন্টেন্ট ইন দ্য লিভার, সো ইটস 3। এখানে দেখো এখান থেকে বেরিয়ে এটা ফেটে এদিকে দিয়ে পড়ে, ইফ ইউ ট্রেস ইট ইউ উইল সি দ্য ব্লাড আউটসাইড অলসো, দ্যাট মিনস ইটস আ 4। আর এখানে দেখো মোর দ্যান 70%, প্রায় এতখানি চলে গেছে, 75% বেশি হয়ে গেছে আর কি, দিস ইজ 5। ওকে, সো বাই সিইং দ্য সিটি স্ক্যান উই গ্রেড দ্য ইনজুরিজ। ওকে, উই গ্রেড ইনজুরিজ ডিপেন্ডিং অন সিটি, নট বাই ফাস্ট। ফাস্টের কাজ হচ্ছে বেসিক্স শুধু, একদম ব্লিডিং আছে না নেই, লিভারটা ইনট্যাক্ট না ইনট্যাক্ট না, সলিড অর্গান ইনজুরি আছে না নেই, নো ফার্দার ক্যারেক্টারাইজেশন। ওকে, তাহলে যখন একটা লিভার ট্রমা আসবে আমি ম্যানেজ করবো কি করে? ফার্স্ট কি করবো, আমি প্রথমে কি করবো? ABCD always, any injury, anything, any patient, ফার্স্ট হচ্ছে ABCD, always try to say like this, ABCD। ঠিক আছে, যে পেশেন্টের লিভার ট্রমা হয়েছে সেই পেশেন্টটা তো ইনজুরি হয়ে টাংও ফল ব্যাক করে থাকতে পারে, সে একটু আনকনসিয়াস টাইপেরও থাকতে পারে, তার মুখে সিক্রেশন জমে থাকতে পারে, সো অলওয়েজ ABCD। হ্যাঁ, কেউ কেউ ওটাকে বলে CABCD। যদি এক্সট্রাঙ্গুলি হেমারেজ কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছে ফিনকি রক্ত বেরোচ্ছে, অবভিয়াসলি হ্যাভ টু প্রেস ইট ইমিডিয়েটলি। ওকে, ফাইন। আচ্ছা, সো আচ্ছা একটা জিনিস বলো, বেসিক ম্যানেজমেন্ট কি লিভার ট্রমার? ধরো আমি তোমাকে দুটো চয়েস দিলাম, একটা হচ্ছে হিমোডাইনামিক স্টেবিলিটি, একটা হচ্ছে গ্রেড অফ ইনজুরি। হ্যাঁ, এবার লিভার ট্রমার ডিসাইডিং ফ্যাক্টরস মানে কি হবে, আমি অপারেশন করব কি করব না। হ্যাঁ, ইয়েস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। গ্রেড অলসো ইম্পর্টেন্ট, বাট আমাকে ফার্স্ট দেখতে হবে পেশেন্টটা হিমোডাইনামিক্যালি স্টেবল না স্টেবল না। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট গাইডিং ফ্যাক্টর ইন ডিসাইডিং ট্রিটমেন্ট। ঠিক আছে, যদি একটা পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, হ্যাঁ, তুমি ফ্লুইড দিচ্ছ তাতে হচ্ছে না, হিমোডাইনামিক আনস্টেবিলিটি পারসিস্ট, হোয়াট টু ডু দেন? ইউ হ্যাভ টু টেক দ্য পেশেন্ট টু অপারেটিং থিয়েটার। ওকে, ইউ হ্যাভ টু টেক দ্য পেশেন্ট টু অপারেটিং রুম, বিকজ কোনো যদি ওপেন ট্যাপ থাকে তুমি জয়ই করো না কেন, এভরিথিং উইল গো ইন ভ্যান। সো হিমোডাইনামিক ইনস্টেবিলিটি ইজ দ্য কি ফ্যাক্টর ইন ডিসাইডিং দ্য টাইপ অফ সাপোর্ট ইউ নিড টু গিভ, সার্জারি নিডেড অর নট। মেইন থিং হচ্ছে হিমোডাইনামিক স্টেবিলিটি, ইজ নট দ্য গ্রেড অফ ইনজুরি, হিমোডাইনামিক স্টেবিলিটি। দেখবে কিছু কিছু মানে গ্রেড 5 ইনজুরি বা গ্রেড 4 ইনজুরি দিব্যি হিমোডাইনামিক্যালি স্টেবল হয়ে গেছে। ঠিক আছে, সো লিভার ইনজুরি বেসিক ম্যানেজমেন্ট হচ্ছে এখন, আগে তুমি যদি 40-50 বছর আগে দেখো ইট ইজ মোর সার্জিক্যাল, এখন হচ্ছে মেজরিটি নন সার্জিক্যাল। গাইডিং ফ্যাক্টরকে হিমোডাইনামিক স্টেবিলিটি। ইফ দ্য পেশেন্ট ইজ হিমোডাইনামিক্যালি স্টেবল, আই ক্যান অবজার্ভ, I can resuscitate, I can do the investigations and decide কি আমি কিভাবে এগোবো। অলওয়েজ মনে রাখবে যে যদি ব্লাড আমাকে ইয়ে করতে হয়, যদি যে পেশেন্টের ব্লিডিং আছে তাতে কিন্তু মানে হেভি অ্যামাউন্ট অফ ব্লাড লাগে আর কি, কারণ লিভার ইজ এ ভাস্কুলার অর্গান, দে উইল লুজ
হ্যাঁ, মাচ মোর ব্লাড। সো একদম 10 ইউনিটস। ওকে, তারপরে দেখো এগুলো তো অ্যাসোসিয়েটেড যেগুলো আছে, অ্যাসোসিয়েটেড ইনজুরি যেগুলো আছে লাইক আদার ট্রমাস, এবিজি করলে দেখছে ইয়ে করতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, ইন্টুবেট করতে হতে পারে, এয়ারওয়েজ দেখতে হতে পারে, ইন্টুবেট করতে হতে পারে, চেস্ট অ্যাসোসিয়েটেড চেস্ট ইয়ে থাকলে চেস্ট ড্রেন দিতে হতে পারে, এগুলো তো মানে সঙ্গে যেগুলো থাকে আর কি, ঠিক আছে। বাট ইফ দ্য পেশেন্ট হিমোডাইনামিক আনস্টেবল, সোজা একদম ট্রান্সফার টু ওয়ার। ওকে, আরেকটা যেটা মনে রাখবে, এদের যেহেতু বেশি ব্লাড লাগে, ম্যাসিভ ট্রান্সফিউশন লাগে, এদের কিন্তু এফএফপি, ক্রায়োপ্রেসিপিটেট এগুলো ব্লাড ব্যাংকে বলে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, বিকজ তুমি স্ট্যান্ডার্ড কোয়াগুলেশন প্রোফাইল দিয়ে বুঝতে পারবে না, এত ব্লাড লস হলে না ইউ লুজ দ্য ক্লটিং ফ্যাক্টরস। সো লিবারেলি ইউজ এফএফপি, ক্রায়োপ্রেসিপিটেট, আদারওয়াইজ কি হবে, দে উইল গো ইনটু ইরিভার্সিবল কোয়াগুলোপ্যাথি। ওকে, সো ব্লান্ট ইনজুরি, সো ম্যানেজমেন্ট, yes, that's the thing. Grade of injury won't decide কি আমাকে এক্ষুনি কি করতে হবে, hemodynamic stability will decide। একটা পেশেন্ট যদি পালস বিপি স্টেবল থাকে, হি ইজ নট লুজিং, নট গেটিং হাইপোটেনসিভ। অনেক কিছু পেশেন্ট থাকবে তুমি ফ্লুইড দিলে বিপি উঠে গেল আবার কমে গেল, কিছু পেশেন্ট দিয়ে দিলে দে উইল বি স্টেবল। সো hemodynamic stability, hemodynamic stability, hemodynamic stability, that's the main thing in deciding our my treatment. Okay, fine. Unstable হলে অলওয়েজ ল্যাপারোটমি, ওকে, বাট আদারওয়াইজ মেজরিটি নন সার্জিক্যালি। এবার আমি স্ক্যান করতে কখন নিয়ে যাবো, যে পেশেন্টটা হিমোডাইনামিক স্টেবল, যে পেশেন্টটা হিমোডাইনামিক আনস্টেবল, ডিস্ট্রিবিউট করা হচ্ছে না, তাকে আমি থোড়ি স্ক্যান করতে নিয়ে যাবো, তো স্ক্যান করতে গিয়ে মরে যাবে তাহলে, তাই না? আগের দিনে তো ট্রমাতে কি হলো, তাই তো হলো আমাদের। হ্যাঁ, সো আনস্টেবল পেশেন্ট শুড বি অপারেটেড। ওকে, ঠিক আছে। যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট সাকসেসফুল হয়, মোটামুটি 8-10 দিন আমরা ডিসচার্জ করে দিই। তাদের আমরা ইউজুয়ালি হেভি অ্যাক্টিভিটিস করতে না করি, হ্যাঁ, যাতে ফার্দার ট্রমা না হয়। ইউজুয়ালি আমরা রিপিট স্ক্যান করে নিই, 6 থেকে 8 সপ্তাহে একটা রিপিট স্ক্যান করি। ধরো একটা গ্রেড 3, গ্রেড 4 ইনজুরি ছিল, তাকে সবসময় আমরা একটা পরে আবার একটা রিপিট স্ক্যান করে নিই। কেন করি? ওয়াই উই নিড রিপিট স্ক্যান আফটার 6 to 8 উইকস? এখানে হতে পারে, কোত্থেকে হতে পারে, আমি জাস্ট ভাবছি যে কমপ্লিকেশনস কি হতে পারে। ইফ ইউ থিঙ্ক অফ কমপ্লিকেশনস, কি কি কমপ্লিকেশনস হতে পারে? লিভার একটা ভাস্কুলার অর্গান, যার একটা ধরো গ্রেড 3 ইনজুরি ছিল কিন্তু হিমোডাইনামিক্যালি স্টেবল ছিল। সো আমি ওকে ম্যানেজ করে 8-10 দিনে বাড়ি পাঠিয়েছি, বলেছি এখন বেড রেস্টে থাকুন, বেশি দিন উঠবেন না, 6 সপ্তাহ বাদে এসে আপনি ডাক্তার স্ক্যান করবেন। এই আমার এই কথাটা বলার উদ্দেশ্য কি? আচ্ছা ঠিক আছে, কাজ করতে শুরু করেছে, কিন্তু আমার কথাটা বলার উদ্দেশ্য কি? হোয়াট আর দ্য কমপ্লিকেশন? জাস্ট থিঙ্ক কি কি কমপ্লিকেশনস হতে পারে। লিভারটা ভাস্কুলার অর্গান, কি কি কমপ্লিকেশন হতে পারে, লিভার ইনজুরি কমপ্লিকেশনস কি? আর 5 মিনিটের অসুবিধা নেই তো? হয়ে যাবে 5 মিনিটে, তো গল্প করছি বলছি, অসুবিধা নেই তো? ঠিক আছে। সো কি অসুবিধা, কি কি হতে পারে, কমপ্লিকেশনস কি হয়? হ্যাঁ, কমপ্লিকেশনস কি হতে পারে? তখন একটা লিভারের ইনজুরি হলে একটা হেমাটোমা হতে পারে। ব্লাড ইজ এ ভেরি গুড কালচার মিডিয়াম, তাহলে সেখানে কি হতে পারে? অ্যাবসেস, ইনফেকশনের একটা অ্যাবসেস হতে পারে, ভেরি কমন অ্যাবসেস হতে পারে। অ্যাবসেস হলে পেশেন্টের জ্বর আসতে পারে, ঠিক আছে, জ্বর হলে সেই অ্যাবসেসটা আমি পিকটেল ড্রেনেজ করে দিলাম, সেগুলো করলাম। সো ধরো একটা পেশেন্ট এসে বলছে 6 সপ্তাহ পরে আমার মাঝে মাঝে জ্বর আসছে, তো তার মানে কি? তার মানে হয়তো প্রবাবলি হি উইল ডেভেলপ এ অ্যাবসেস, ঠিক আছে। আবার একটা পেশেন্ট ধরো তার গ্রেড 3 কি গ্রেড 4 ইনজুরি ছিল, বাট হি ওয়াজ হেমোডাইনামিক্যালি স্টেবল, হ্যাঁ, কিন্তু 5 সপ্তাহ বাদে তোমার কাছে এসে বললো, স্যার আমার না ভীষণ কালো পায়খানা হলো, একটা মেলিনা হলো। তুমি হিমোগ্লোবিন করে থাকলে হিমোগ্লোবিন কম, আমি হিঞ্জ দিচ্ছি, কি হতে পারে তাহলে? না ব্লাড লস তো হয়েছে, কি হতে পারে? ভাস্কুলার ইনজুরি কি হতে পারে? ভাস্কুলার ইনজুরি কি হতে পারে? সব বুঝলাম, মেলিনা হয়েছে মানে আপার চেয়ে ব্লিড, কেমন টার্মটা যে শুনতে চাইছি আমি, সিউডো অ্যানিউরিজম। হ্যাঁ, ওই অত হেপাটিকাটির ব্রাঞ্চ ট্রমা হয়েছে, আর্টেরিওলার ট্রমা হলেই তো কোনো যদি যেখানেই আর্টারি আছে সেখানে যদি কোনো আর্টেরিওলার ট্রমা হয়, সবসময় এরকম করে স্পার্ট করছে, তাহলে ওই ওয়াল দিয়ে কি হবে? ইট উইল ফর্ম এ aneurysm. Pseudo, it's called pseudoaneurysm. True aneurysm has all the layers. এটা তো traumatic, so একটা লেয়ার নেই, so it's called pseudoaneurysm. তাহলে pseudoaneurysm হলে সেটা কি হতে পারে? pseudoaneurysmটা ক্যান রাপচার, একটা রাপচার করতে পারে। কোথায় রাপচার করতে পারে? জিআইটিতে করতে পারে, বাইল ডাক্টে করতে পারে। যদি বাইল ডাক্টে হয় তার নাম কি? হিমোবিলিয়া। সো হিমোবিলিয়া হয় আলটিমেটলি বাইল ডাক্ট দিয়ে সেই এসে অ্যাম্পালা দিয়ে এখানেই পড়বে এসে, না? সো দ্যাটস দ্য রিজন আই অলওয়েজ আস্ক ফর এ রিপিট সিটি স্ক্যান। লিসেন, গল্প করছি তাও ভালো লাগছে না। সো দ্যাটস দ্য রিজন। সো আমার যদি একটা মেজর ইনজুরি থাকে, সেই পেশেন্টের আমাকে পরে আবার 6 থেকে 8 সপ্তাহ পরে স্ক্যান করে দেখে নিতে হবে যে নাথিং হ্যাপেন্ড, নো সিউডোনিজম, নাথিং। তারপরে আমি বলবো না আপনি এবার ফিট, ঠিক আছে। সো এনি মেজর ইনজুরি যদি থাকে, গ্রেড ওয়াইজ যদি বেশি থাকে, আমার ডিটারমিনিং ফ্যাক্টরকে হিউম্যান স্টেবিলিটি। কিন্তু গ্রেডকে তো আমি একদম ইগনোর করতে পারি না।
গ্রেড 1 হলে we don't need, but যার গ্রেড 3 হয়েছে তার মানে একটা ভাস্কুলার ইনজুরি হয়েছে, তার মানে that patient can develop a pseudoaneurysm or some vascular complications later. কি ভাস্কুলার? Pseudoaneurysm, rupture of pseudoaneurysm, rupture into bile duct, it can rupture into GI tract, হ্যাঁ ঠিক আছে না? তো এইগুলো হতে পারে আর কি। ওকে, আর যে কোনো পেশেন্টে দেখো ফিভার, ব্লিডিং আর পেন ইন বিটুইন, আমি বললাম যে আপনি 6 সপ্তাহ বাদে আসবেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনার কোনো প্রবলেম হলে আসবে না। কারো যদি ফিভার হয় এটা অ্যালার্ট করে দিতে হবে যে আপনার যদি জ্বর আসে বা কখনো কোনো ব্লিডিং হয় বা কিছু হয় বা কোনো ব্যথা হয়, আনইউজুয়াল ব্যথা হয়, রাপচার করার আগে তো ওটা ব্যথাও হতে পারে। সো হেলে ইউ কাম ব্যাক অ্যান্ড ইউ প্রম্পটলি রিঅ্যাডমিট দ্য পেশেন্ট অ্যান্ড ইমিডিয়েটলি রিইনভেস্টিগেট। সো এটা বেসিক্যালি সেম অর্গানিজম। সার্জারি যদি করতে হয় কি করা হয়? ধরো একটা লিভার ইনজুরি, দেখলে একদম চারদিকে লিভার ফেটে গেছে, একদম সার্জারি করতে গেছো, কি সার্জারি করি নরমালি আমরা লিভারে? সবসময় তো এরকম হয় না যে একদম অ্যানাটমিক্যাল সেগমেন্ট অনুযায়ী শুধু 5, 6, 7, 8টাই গেছে, বাকি এরকম। যদি 5, 6, 7, 8 যাই লিভার লাকি, জাস্ট ডু আ রাইট হেপারেক্টমি। বাট অনেক সময় দেখবে এমন ভাবে ইনজুরি হয়ে যাচ্ছে ওই ব্লাডের মধ্যে বোঝাই যাচ্ছে না কি। প্রিন্সিপাল হচ্ছে লিসেন, যদি অবভিয়াস নেক্রোটিক টিস্যু হয়, ইউ জাস্ট টেক আউট দ্য নেক্রোটিক টিস্যু, হ্যাঁ? বাকি যে টিস্যুই তোমার পড়ে আছে কিপ ইট, ওকে? আর যদি দেখো যে পেশেন্ট মানে একদম মানে ডিফিউজ ইউজ করছে বা ডিফিউজ একটা ইয়ে হয়ে আছে, ডোন্ট ডু এনিথিং। পেশেন্ট হিমোডাইনামিক আনস্টেবল, ওখানে কোনো সুচার রিপেয়ার থাকে না ওই ইনফ্লামেশনের মধ্যে। সো জাস্ট প্যাক, এটাকে বলে পেরিহেপাটিক প্যাকিং। অ্যালং দ্য ডায়াফ্রাম এরকম লার্জ প্যাক দিয়ে ইউ জাস্ট ডু এ পেরিহেপাটিক প্যাকিং। প্যাকিং করে এই প্যাক রেখেই সেলাই করে দিতে হবে, ঠিক আছে? প্যাক রেখে সেলাই করে দিতে হবে, হ্যাঁ? প্যাকটা পেটের মধ্যে থাকবে, তাহলে আমাকে আবার কি করতে হবে? আবার রি-ল্যাপারোটমি করতে হবে আফটার 24 to 48 hours. By this time, patient resuscitate the patient. They will come from the bleeding, the trauma of the bleeding. They hypothermia যেগুলো আছে সেগুলো কারেক্ট করো, কোয়াগুলোপ্যাথি আছে কারেক্ট করো। So then after 24 to 40 hours, maximum 72 hours, re-explore and take the things out. Okay? এবার তোরা প্যাক করেছো, তাতেও ব্লিডিং আসছে, তখন কি করতে হয়? প্রিঙ্গেল মানে করলে ব্লিডিং কোত্থেকে কমে? হেপাটিক আর্টারি বা পোর্টাল ভেনাস ব্লিডিং কমবে। প্রিঙ্গেল করেছো তারপরেও ব্লিডিং আসছে, তাহলে ইনজুরি কোত্থেকে হতে পারে? না, ভাইল ডাক্ট থেকে কি করে ব্লিডিং হবে? প্রিঙ্গেল করেছো, হ্যাঁ, হেপাটিক ভেন থেকে। সো প্রিঙ্গেল ওন কন্ট্রোল হেপাটিক ভেনাস ব্লিডিং, তাহলে তাকে আমাকে প্যাক করেই রাখতে হবে। যদি সেট আপ থাকে তাহলে তোমাকে একদম লিভার মোবিলাইজেশন করে, যদি হেপাটিক ভেন বা আইভিসি ইনজুরি হয় তোমাকে দরকার হলে অনেক সময় ভেনোভেনাস বাইপাসও নিতে হতে পারে পেশেন্ট, ঠিক আছে?